আমরা পেয়েছি, রমজান পেয়েছি। তো 13 দিনে আমরা কি শিখলাম? আজকে দিয়ে 13টি সিয়াম আমরা শেষ করে ফেলার পথে। তো এই 13টি সিয়াম দ্বারা আমরা আমাদের ইমানের অগ্রগতি কতটুকু করাতে পারলাম। কেননা রমজান মাস আসে প্রতি বছরে একবার করে, আর আসে না। প্রতি বছরে একবার করে আসে। পুরো 11 মাসের বলতে পারেন আপনাকে পিল খাওয়ায় যাবে, যেটার জন্য আপনি 11 মাস যাতে আপনার চার্জ থাকে, এরকম চার্জ করে যাওয়ার জন্য রমজান মাস আসে। তো রমজান মাস আসলো, চলে গেল, আমরা আগের মতোই ঈদ উল ফিতর হইল, এরপরে ফেরত গেলাম। ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের এই মহল্লায়, আপনাদের এলাকাতে ওই গান বাজনা সাউন্ড বক্স এগুলো বাজে না? বাজে? কেউ বলছেন বাজে না, কেউ বলছেন বাজে। বাজে, জি। তাইলে রমজান বোঝা যায় যে রমজান পার হয়ে যায়, কিন্তু আমাদের অনুভূতির বদল হয় না, আমাদের অনুভূতির পরিবর্তন হয় না। আমি যে বিষয়টা নিয়েছি আজকে সেটি হলো যে রমাদান ও সাবার, অর্থাৎ রমজানের সিয়াম পালন করা এবং ধৈর্য ধারণ করা। রমজান আমাদেরকে ধৈর্য ধারণ করা শিখাতে চায়। আমরা কিন্তু প্রতিদিন ধৈর্য ধারণ করি। আবার প্রত্যেকটা মানুষের সঙ্গে যদি আপনি ব্যক্তিগতভাবে কথা বলেন, কেউ যখন ভুল করে তিনি বলেন যে আমার রাগ বেশি। প্রত্যেকটা মানুষই নিজের জায়গা থেকে কি বলে আমার রাগ বেশি হয়ে গেছে, আমার রাগ বেশি হয়ে গেছে, রাগ বেশি হয়ে গেছে। তাইলে সমস্ত মানুষেরই রাগ বেশি, তো রাগ কম কার? রাগ কম কার? রমজান আসছে আপনার রাগ কমাতে, আপনার ক্রোধ কমাতে। আপনার মাথার উপর যে চৈত্র মাসের রোদ সবসময় পড়েই থাকে, ওইটাকে আপনার কি বলে ফ্রিজেশন করে আপনাকে ঠান্ডা করতে এসছে রমজান মাস, যাতে আপনার মাথাটা ঠান্ডা হয়। যেমন আপনি সুবে সাদিক হওয়ার আগেই কিন্তু খাবার খেয়েছেন, সাহারি খেয়েছেন। সাহারি খেয়েছেন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, কিন্তু কেউ খাবেন না। এখন কেন? আপনাকে যদি সবথেকে উন্নত মানের শরবত দেওয়া হয়, আপনি খাবেন না। অথচ যে মানুষটা আপনি 14 ঘন্টা না খেয়ে আছেন, সেই মানুষটাই আপনি কিন্তু আগে কিন্তু কি করেছেন? খেয়েছেন। সকালে নাস্তা করেছেন 7টার দিকে, 10টার দিকে চা নাস্তা বিস্কুট হাঁকিয়েছেন, দুপুরে পেট ভর্তি করে পোলাও বিরিয়ানি খেয়েছেন, আসরের পরে চা নাস্তা করেছেন, মাগরিবের সময় চা নাস্তা করেছেন, রাত্রে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে যেয়ে পেট ভর্তি করে খেয়ে ঘুমিয়েছেন। তার মানে আপনার খাবারের রুটিন ছিল দিনে 6 বার। দিনে 6 বার করে আপনি খেতেন, আর সেই মানুষটি আছেন 14 ঘন্টায় আপনি একবারও খান না। এটা ধৈর্য নয়? আপনাকে কেউ দিলেও খান না, তাইলে এটা ধৈর্য নয় আপনার জন্য? ধৈর্য তো এই যে একটা দিন ধৈর্য ধারণ করলেন, প্র্যাকটিস করলেন 14 ঘন্টা, তারপরে দ্বিতীয় দিনে 14 ঘন্টা, তারপরে তৃতীয় দিনে 14 ঘন্টা, 29তম দিনে 14 ঘন্টা আপনি রুটিন করে ধৈর্যের একটা প্রশিক্ষণ নিলেন। আবার ঈদ উল ফিতরের দিন থেকে আপনি অবাধ্য হয়ে গেলেন। তাহলে বলেন তো, এই কোচিং সেন্টারে ভর্তি হয়ে আপনার কোনো লাভ হয়েছে? আপনি পাস করবেন? তো পাস না করলে কোথায় যেতে হবে, আর পাস করলে কোথায় যেতে হবে সেটাও জানেন। জান্নাত আর জাহান্নাম, অপশন কিন্তু 2টা আছে। এটা হলো কি ইমানের পরীক্ষায় পাস করা, ইমানের কোচিং সেন্টার থেকে কি পাস করা। সাবার শব্দের অর্থই হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম শাহরাস সাবারি, ধৈর্যের মাসে সিয়াম পালন করো, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করো। তো ধৈর্যের মাস হলো রমজান মাস। রমজান মাসকে কিন্তু বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে। রমজুন শব্দটার অর্থ হলো প্রবৃত্তিকে ধ্বংস করে দেওয়া। তো রমজান এসছে আপনার প্রবৃত্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই জন্য রমজান মাসের নামকরণ করা হয়েছে কি রমাদান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত,
এই যুবকের দল যারা বাদ করতে পারবে, মানে স্ত্রীর খরচ মোহর প্লাস তার ভরণ পোষণ দিতে পারবে, সেই যুবকরা কি করবে? বিয়ে করবে। আর যে ব্যক্তি স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে না, সে কি করবে? সিয়াম পালন করবে। ফাইন্নাহু লাহু উইজা, কেননা সিয়াম তার প্রবৃত্তিকে দমন করে। তো প্রবৃত্তিকে দমন করে মানে কি? আপনার প্রবৃত্তিকে ধ্বংস করে দেয়। তো সিয়াম প্রবৃত্তি দমন করে, এই জন্য এর নাম রমাদান মাস। এই মাস যখন প্রবেশ করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, রহমতের দরজা খুলে দেওয়া হয়। তার মানে এই রমজান মাসটা কি? রহমতের মাস। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামকে বন্ধ করে দেওয়া, জাহান্নামের দরজা। তার মানে এই রমজান মাসটা জাহান্নাম থেকে মুক্তির মাস। এই রমজান মাসটা শয়তানের ফিতনা থেকে মুক্তির মাস, কারণ এই 30 দিনের জন্য আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে রেখেছে। এই রমজান মাস ইস্তিগফারের মাস, ক্ষমা চাওয়ার মাস, ক্ষমা চাওয়ার মাস, ক্ষমা পাওয়ার মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহু ফাআবাদাহুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু ক্ষমা পেল না আল্লাহ তাআলা, তার জন্য দুর্ভোগ। আল্লাহই তার দুর্ভোগ কামনা করেছেন। তাইলে রমজান মাস হইল ক্ষমার মাস। অনেকগুলো নাম আছে, শতাধিক নাম আছে রমজান মাসে, এবং প্রত্যেকটা কর্মক্ষেত্রে বিশেষায়িত নামকরণ করা হয়েছে রমজান মাসগুলো। অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হলো রমজান হলো কি? এটা শাহরুস সাবার, ধৈর্যের মাস। তো ধৈর্যের মাস হিসেবে এটার নামকরণ করা হয়েছে। সাবার শব্দের অর্থ কি আমরা জানি। সাবার শব্দের অর্থ হইল হাবাসুন নফসি আনিল জাজঈ ওয়াসসাখতি বা ওয়াতাসাখুতি। এটার শব্দগত অর্থ হইল হাবাসুন নফসি আনিশ শাইই, কোনো বস্তু থেকে নিজেকে আটকে রাখা, আবদ্ধ রাখা, আবদ্ধ ঘরে রাখা। যেমন ধরে নিন যে আপনার জীবনে কোনো বিপদ ঘটে গেছে। ধরেন যে আপনার টাকা ছিনতাই হয়েছে 50,000। এখন তো এটা আবার হয়, খুব হয়। রমজান কি রমজানের বাইরে আপনার কি বলে ছিনতাই গ্রুপ বের হয়েছে এখন। তো টাকা ছিনতাই হয়েছে, আপনি ঘরের ভিতরে আবদ্ধ করে নিজেকে আটকে রেখেছেন, এটাকেও সাবার বলে। আপনি এখান থেকে চট্টগ্রামের জন্য রওনা দিয়েছেন, কুমিল্লাতে যে জ্যামে আটকা পড়েছেন, 5 ঘন্টা জ্যামে আটকা পড়েছেন। তার মানে আপনার 6 ঘন্টার পথ 11 ঘন্টা লেগে গেল। আপনি কি ওই যখন জ্যামে পড়ে যাবে গাড়িটা, তখন কি আপনি বলবেন যে গাড়ি থেকে নেমে হেঁটেই চলে যাব? যাবেন না, তাই না? তখন গাড়িতেই বসে থাকবেন। এসি গাড়িতে আছে, এসি গাড়িতে বসে থাকবেন, যে আটকে থেকে এখানে। এই যে নিজেকে আপনি গাড়ির ভিতরে আবদ্ধ রাখছেন, 5টা ঘন্টা আপনি থাকবেন, 10 ঘন্টাও থাকবেন। ঈদের যাত্রা উপলক্ষে তো আপনার কি বলে 24 ঘন্টাও লাগতে পারে। তো এই যে দীর্ঘ সময় যে আপনি নিজেকে গাড়িতে আবদ্ধ রেখেছেন, একটা ঘরে আবদ্ধ রেখেছেন, এটাকে কি বলে? সাবার বলে। সেই সাবারটা হইলে আপনি বাধ্য হয়ে রেখেছেন, আছেন। আর আল্লাহর জন্য ধৈর্য ধারণ করা, সেটা হলো কি? আল্লাহকে রাজি খুশি করবার জন্য। এটা হলো পার্থক্য। একটা হলো ঐচ্ছিকতায় নিজেকে সবর করানো, আর একটা হলো কি? ঐচ্ছিকতায় নয়, বাধ্য হয়ে করা। বাধ্য হয়ে করাতে কোনো স্বভাব নেই। আর আপনি যখন স্বেচ্ছায় ধৈর্য ধারণ করবেন, এটাতে কি আছে? স্বভাব আছে। তো পরিভাষায় যেটা বলা হয়েছে, হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, হাবাসুন নফসি আনিল জাজঈ ওয়াতাসাখুতি। সাবার শব্দের অর্থ হইল নিজ আত্মাকে ধমক এবং ক্রোধ, রাগ থেকে নিবৃত রাখাকে সবর বলে। এরপরে আপনার হাবাসুল লিসানি আনিশ শাকওয়া, জবানকে অভিযোগ করা থেকে ধৈর্য ধারণ করা, আটকে রাখা। এরপরে আপনার যেটা বলছে যে ওয়া হাবাসুল জাওয়ারিহ আনিত তাশবিশি, এবং অঙ্গ প্রত্যঙ্গকে মানুষকে কুপ্ররোচনা দেওয়া থেকে আপনার বিরত রাখাকে ধৈর্য বলে। ধৈর্যের কিন্তু স্তর উল্লেখ করা হয়েছে 3টা। একটা হলো নফসের ধৈর্য। আপনি নফস দিয়ে যখন ধৈর্য ধারণ করবেন, তখন কারো প্রতি ক্রোধান্বিত হইতে পারবেন না, রাগান্বিত হইতে পারবেন না, কাউকে অযাচিতভাবে ধমক দিতে পারবেন না। এখন তো মানুষের সঙ্গে কথা বলাই যায় না, কথা বলার আগেই যেন হাত চলে। ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিত, এটা অহরহ ঘটছে আমাদের দেশে। ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিত, ছাত্ররা শিক্ষককে বরখাস্ত করছে। আজব ব্যাপার এটা, ছাত্ররা শিক্ষককে বরখাস্ত করছে। মানে আমাদের সন্তানদের মেজাজটা কোন দিকে চলে গেছে, কত দূর পর্যন্ত চলে গেছে। একজন শিক্ষক যত খারাপই হোক না কেন, আপনি তার কাছে পড়েছেন,
আপনি কিন্তু তাকে কোনোদিন আর পড়াইতে পারবেন না। একটা দিনের জন্য হলেও আপনি তার কাছে পড়েছেন, তাকে কিন্তু কোনোদিন আপনি পড়াইতে পারবেন না। সেই ঋণটা শোধ করবেন কবে? আপনি তাকে বরখাস্ত করবেন কি? শিক্ষককে অপমান করে আপনি কোন ধরনের বৈষম্য দূর করবেন দেশ থেকে? জনগণকে কি হাওয়াই লাড্ডু শিখাবেন এই বয়সে এসে? না রে ভাই। হতে পারে ঠিক আছে অন্যায় করেছে, কিন্তু তার একটা প্রসেস আছে, একটা প্রক্রিয়া আছে, তার একটা সম্মান আছে, তার একটা মর্যাদা আছে। এত রাগ কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, রাগান্বিত হইও না। ইবনু সিরিন রাহিমাহুল্লাহকে বলা হয়েছে, ইহইয়া উলুমুদ্দিন উল্লেখ করা আছে। ইবনু সিরিনকে জিজ্ঞেস করা হয়েছিল, তার ছাত্র বলছিলেন। আবার হাসান বসরি রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল যে আপনি অল্প কথায় শরীয়তের মূল বিষয়টা একটা কথায় বলে দিন আমাকে, যেটার মাধ্যমে শরীয়তের সবকিছু আছে, সেটা বলে দিন। তো ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বললেন, লা তাগদাব, রাগান্বিত হইও না। এটি মূল বিষয়। লা তাগদাব, রাগান্বিত হইও না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে দিনকে দুই ভাগে ভাগ করা যায়, মানে শরীয়তকে দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা হলো আস-সাবরু নিসফুদ্দিন, ধৈর্য ধারণ করাটা হলো দিনের অর্ধেক। ওয়াশ-শুকরু নিসফুদ্দিন, এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করাটা দিনের অর্ধেক। তাহলে দিনের অর্ধেক হলো ধৈর্য ধারণ করা, আর অর্ধেক হইল আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনি যত নাজ নেয়ামত ভোগ করেছেন তার বিনিময়ে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এটি এই দিনটাকে দুইটাকে ভাগ করে দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তো ধৈর্য ধারণ করা, আর সাবর হাবাসুন নফসি, আত্মাকে আটকে রাখা, আবদ্ধ রাখা, ক্রোধ থেকে সংবরণ করে রাখা। সিয়াম শব্দের অর্থ কি? আল ইমসাকু আনিশ শাই, কোনো বস্তু থেকে নিজকে কি করা, তাই না? নিজকে বিরত রাখা, নিজকে আবদ্ধ রাখা। পরিভাষায় কি বলছে? সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত খাদ্য পানীয় স্ত্রী সঙ্গম সিয়াম ভঙ্গ করে, এমন যত কার্যকলাপ আছে সবগুলো থেকে নিজকে বিরত রাখা। পাশাপাশি কিন্তু সিয়াম আর সাবার, এই জন্য বলা হয় কি, শাহরু রমাদান শাহরুস সাবার, এটা ধৈর্যের মাস। তো বলছিলাম জবানের যেটা, অন্তরের যে ধৈর্য, সেটা হলো কি, আপনি রাগান্বিত হতে পারবেন না, রাগকে সংবরণ করুন। আর যেটা জবানের যে ধৈর্য, সেটা হলো কি, আল হাবাসু আনি শাকওয়া, অভিযোগ করা থেকে নিজের জবানকে মুক্ত রাখা, আবদ্ধ রাখা। আপনি কাউকে অভিযোগ করেন না। আপনি একজন মানুষের পাশে বসেন, বলে অভিযোগ, ব্যবসায় লস খেয়েছি অভিযোগ, ছেলে কথা শুনে না অভিযোগ, বউ কথা শুনে না অভিযোগ, শাশুড়ি এসে জ্বালাতন করে সেটাও অভিযোগ, শ্বশুর বাড়িতে যাইতে পারি না এটা অভিযোগ, শ্বশুর বাড়ি থেকে আসবাবপত্র দেয় না এটা অভিযোগ, বাবা আমার জন্য সম্পদ রাখে না এটা অভিযোগ, ছোট ভাই টাকা নিয়ে উড়িয়ে দেয় সেটা অভিযোগ, চাকরির বেতন 2 মাস যাবত আটকে আছে সেটারও অভিযোগ, আপনি ইমামতি করেন বেতন কম সেটা অভিযোগ। ধৈর্য গেল কোথায়? হাওয়াসুল লিসান আনি শাকওয়া, অভিযোগ করা থেকে কি করা, নিজের জবানকে সংবরিত রাখা, সংবরণ রাখা, আবদ্ধ রাখা, এটা তো ধৈর্য। আর সাবার, সাবার 3 প্রকার, ধৈর্য হইল 3 প্রকার। প্রথম প্রকার হলো সাবার বিল্লাহ, বলতে পারেন যে বিল্লাহি ওয়ালিল্লাহি ওয়া মা আল্লাহি, বিল্লাহি ওয়ালিল্লাহি ওয়া মা আল্লাহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আস-সাবার বিল্লাহ মানে হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে সাহায্য চাই না, আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে সাহায্য চাই না। কারো মনে হয় মোবাইলে রিংটোন বাজছে, একটু বন্ধ করে রাখলে ভালো হয়। হ্যাঁ, যাই হোক, তো বলছিলাম আস-সাবার বিল্লাহ, যেটা আস-সাবার বিল্লাহি বি ইস্তিআনাতিল্লাহ, মানে আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে ধৈর্য ধারণ করা। অর্থাৎ সাহায্যটা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে চাই। যেমন আমরা প্রতিদিন সালাতের ভিতরে কিন্তু বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা মানুষের মনোযোগ নষ্ট করছে, এই যে আওয়াজটা আর কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
যে আমরা কি সাহায্য চাই কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে। তার মানে সাহায্য করনেওয়ালা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আল্লাহ তাআলার সাথে সাহায্য, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে অন্য কাউকে শরীক না করাটা হইল কি? আল হাবাসু আস-সাবরু বিল্লাহ, আল্লাহর সাথে ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি চাও? সাহায্য চাও। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলাম মানে কি অন্য কারোর কাছে সাহায্য চাইতে পারবো না। এটা কি বলে? আস-সাবরু বিল্লাহ, আস-সাবরু লিল্লাহ আই লি মুহাব্বাতিল্লাহ, আল্লাহ তাআলাকে ভালোবেসে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলাকে ভালোবেসে ধৈর্য ধারণ করার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একবার নিয়ামত দিয়েছেন, ধনী করেছেন, আবার গরিব করেছেন। আমার অবস্থান যাতে এরকম না হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্পদ দান করেছেন তো আমি ভেরি গুড, খুশি, আল্লাহ আমাকে অনেক দান করেছেন, আল্লাহ আমাকে সম্পদ দান করেন নাই তো আল্লাহ তাআলা আমাকে বঞ্চিত করেছেন, এরকম যাতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নিয়ামত দান করেন ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান, সে বলে কি আল্লাহ তাআলা আমাকে সম্মান করেছেন। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, এবং যখন তার রিজিক কমিয়ে দেয়, পরীক্ষা করেন, রিজিক সংকুচিত করে দেন, প্রশস্ত রিজিকটা সংকুচিত করে দেন। ব্যবসায় লস হয়েছে তো প্রশস্ত রিজিকটাকে যখন আল্লাহ তাআলা সংকুচিত করে দেন ফায়াকুলু রাব্বি আহানান, তখন সে বলে কি আমার রব আমাকে লাঞ্ছিত করেছে। আমি যে এত অভাবে চলি আল্লাহ চোখে দেখে না? অভিযোগ আছে না আমাদের? কত অভিযোগ আছে। এত ইবাদত করি আল্লাহ চোখে দেখে না, আমাদের একটুও দেখে না। সাহাবা ইকরামগণ বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত অভাব অনটন, রোম পারস্যবাসীরা তো তারা ইবাদত করে না, আল্লাহ তাআলার ইবাদত করে না, কিন্তু তারা তো অনেক সম্পদের মালিক, অনেক সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। তাআলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করতে পারেন না যাতে আল্লাহ তাআলা আমাদেরকে একটু সম্পদ বাড়িয়ে দেন? এটা কে বলছিলেন? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন। যে মানুষটা যত কষ্টের ভিতরে কি হয় না, একটুও ভাঁজ হয় না, একটুও, যত কষ্টই হোক না কেন একটুও ভাঁজ হয় না। তিনি যেদিন নতুন মুসলিম হয়েছেন সেই দিনই কোবাকুবি শুরু করছেন। এই লোকটাই বলছেন যে ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন না, আল্লাহ তাআলা আমাদেরকে একটু সম্পদ দিতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া ইবনুল খাত্তাব আনতা তাকুলু হাকাদা, তুমি এরকম কথা বলছো? হ্যাঁ, তুমি এরকম কথা বলছো? তো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আমি ভুল করেছি, আর বলবো না বাবা। তো সেই কথাটা আমরা বলি যে এত অভাবে আছি আল্লাহ চোখে দেখে না। আল্লাহ কি আমার অভাব দেখে না, খালি ওদেরকেই দেখে? না, আল্লাহ তাআলা আপনাকে অভাব দিয়ে পরীক্ষা করছেন যে অভাবের অবস্থায় আপনি ঈমানের উপরে অবিচল থাকেন কিনা, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেন কিনা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন কিনা। আপনি যত গরিব হন, কিচ্ছু নাই, আপনার ধন সম্পদ কিচ্ছু নাই, আপনার দুটো চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন, যে চক্ষু দিয়ে এই মহা পৃথিবীটা আপনি দেখছেন, এটারই একবার শুকরিয়া করুন তো। দুটো কর্ণ দিয়ে আপনি সাম্রাজ্যের সব কিছু শ্রবণ করছেন, এটারই শুকরিয়া আদায় করুন তো। জিহুব্বাকে নড়াচড়া করে আপনি বাকশক্তি দিয়ে কথা বের করছেন, গড়গড় গড়গড় করে আপনি কথা বের করেছেন, সামান্য কিছু হলে অনায়াসে আপনি খেতে পাচ্ছেন, ওইটারই শুকরিয়া আদায় করুন তো। আপনার এত অভিযোগ কেন? দুটো পা দিয়ে আপনি চলতে পারছেন, দুটো হাত দিয়ে আপনি ধরতে পাচ্ছেন, যার হাত নাই তিনি তো ধরতে পাচ্ছেন না, যার চোখ নাই তিনি তো আপনাকেই দেখতে পাচ্ছেন। আসার সময় দেখলাম রিক্সা রাস্তা দিয়ে দাঁড় করে আছে, আমি পিছনে আছি, একটা অন্ধ ফকির, সে হাতে লাঠি নিয়ে আসতেছে, সে তো বুঝতে পারে নাই, রিক্সার সঙ্গে পিছন থেকে এসে ধাক্কা খেয়েছে। তো ধাক্কা খেয়ে রিক্সাওয়ালাকে গালাগালি করা শুরু করে দিয়েছে। আসলে দোষটা রিক্সাওয়ালারও না, ও তো প্যাসেঞ্জার নামানোর জন্য দাঁড় করিয়েছে রাস্তার পাশে। আবার দোষ যে ধাক্কা খেয়েছে তারও নয়, কারণ কি তার দুটো নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেন নাই। তো ওই ব্যক্তি তো রিক্সাকে দেখতে পারে নাই। এখন রিক্সাওয়ালা যদি বলে আল্লাহ আমার চোখে দেখে না, আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, কিন্তু ওর রিক্সাতে যে বাড়ি খেয়েছে ও তো একবারও বাড়ি খায় না, এটা তার জন্য কি নিয়ামত নয়? এই জন্য একটা গল্প শুনেছিলাম যে আপনার কি বলে, অন্ধ মানুষের এক জায়গার সম্পদ নাকি 3 জায়গাতে যায়, জানেন? এক জায়গার সম্পদ 3 জায়গাতে যায়, মানে হইল কি জানেন, পা দিয়ে মল খুঁজেছে,
এখন মলটা কি পায়ের সঙ্গে এরকম লেগে আছে, এঁঠেলও লেগে আছে, এটা কি? এটা আঙুল দিয়ে ধরে দেখে না, আঠা আঠা, তাও বোঝা যাচ্ছে না এটা কি। সেটাকে আবার নাকের উপরে রেখে শুকিয়ে দেখছে, এটা কি? বলে মল। তাহলে অনায়াসে কিন্তু একটা জিনিস তিনটা জায়গাতে চলে গেল, বিচরণগুলো। আপনাকে তো দুটো চক্ষু আল্লাহ তাআলা দিয়েছেন, ওইটা তো আর আপনার হয় না। তো এটা কি নিয়ামত নয়? শুকরিয়া আদায় করেছেন কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা আছে সেটা হলো কি, রমজান মাস ধৈর্যের মাস, সেই ধৈর্যটা আপনাকে শেখাতে চায়। সারাটা দিন আপনি খান না, না খেয়ে থাকার অভ্যাস করেছেন, যাতে অনুভূতি জাগে যে গরিব মানুষ যারা আছে না খেয়ে থাকে তারা কি করে খেয়ে থাকতে পারে। আমাদের তো কি বলে, কৃতজ্ঞতা বলতে কিছু নাই। বলতে পারেন যে আমরা ধৈর্য বলতে কিছু নেই, বেইনসাফি লোক আমরা। আমরা বলতে পারেন যে ওই সংবাদ মাধ্যমে নিজেদেরকে পণ্য হিসেবে তুলে প্রচার করতে পছন্দ করি, এটা আমরা। দেখবেন যে সেই দিন একটা টেলিভিশনে একটা রিপোর্ট করেছে, একটা মহিলা, বুড়ি মানুষ, অন্য সবাই ইফতার প্রস্তুত করছে, তার কিন্তু প্রস্তুত করবার মতো কোনো ইফতার নাই। যখন আজান দিয়েছে তখন কি করেছে জানেন? এক গামলা পান্তা ভাত নিয়ে একটা কাঁচা মরিচ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আপনার এত অভিযোগ ব্যবসায় 50,000 টাকা নাই, এত অভিযোগ, কিন্তু ওই মানুষটা যে ইফতার করার জন্য কিছুই নাই। তো ওই যে খুপড়িতে বসবাস করে, সেই খুপড়ির পাশেই কিন্তু 5 তলা বিল্ডিং আছে। এক পাশে 5 তলা, অপর পাশে 10 তলা, অপর পাশে 15 তলা, অপর পাশে হয়তোবা 3, 4, 5, 7, 10 হতেই পারে, তাই না? এই সবগুলোকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন? যে ইবাদি, হে আমার বান্দা, হ্যাঁ, ইসতাতামতুকা, আমি তোমার কাছে না খাদ্য চেয়েছিলাম, তুমি তো আমাকে খাদ্য দাও নাই। তখনই বান্দা, ওই বড় 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 লোকগুলা কি বলবে জানে? আনতা রব্বুল আলামিন কাইফা উতিইমুক, তুমি তো রব্বুল আলামিন, কি করে আমরা তোমাকে খাদ্য খাওয়াবো? আল্লাহ তাআলা তখন বলবেন যে অমুক বান্দানো অভাবী ছিল, তোর বাসার নিচেই, চোখে দেখোস নাই? ওকে তো কোনো দিন খাদ্য দাও নাই, ওকে খাদ্য দিলে তোর মাধ্যমে তো আমাকে পাইতে। ইস্তাসকাইতুকা, তোমার কাছে পানি চেয়েছিলাম, পানিও তো দাও নাই। ও বান্দা একই কথা বলবে, আনতা রব্বুল আলামিন, কি করে দেব? আল্লাহ তাআলা একই কথা বলবেন, অমুক ব্যক্তির তো পানি ছিল না, তাকে তো পানি দাও নাই, পানি দিলে সেখানে আমাকে পাইতে। অসুস্থ হয়েছিলাম, কই? আমার তো চিকিৎসা করো নাই, দেখতে আসো নাই, সেবা করো নাই। বান্দা একটাই বলবে, আনতা রব্বুল আলামিন, আপনার কি করে সেবা করবো? অমুক ব্যক্তি অসুস্থ ছিল, কই? তার তো সেবা করো নাই। রমজান মাস কি আমাদের মন বদলেছে? আমরা কোনো রুগীর, যারা সামর্থ্যবান আছে, কোনো রুগীর কি ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছি আমরা? আমার পাশের গরিব লোককে কি খাদ্য দিয়ে সাহায্য করেছি আমরা? আমি 1000 জন হুজুরকে নিয়ে আমি আমার বাসাতে ভুড়ি ভোজের আয়োজন করেছি। ঠিক যাদের ভুড়িতে প্রতিদিন উন্নত মানের খাবার যায়, ওদের ভুড়ি ভোজ করার জন্যই কি আমার বাড়িতে ডেকেছি। তার মানে কি? তেলা মাথায় তেল। যারা সারা মাসে এক টুকরা মাংস চোখে দেখে না, ওদেরকে দাওয়াত করেছি কখনো? ঘরের দরজায় আসলে 5টা টাকাও দিতে কার্পণ্য করেছি। তাইলে আমরা বদলালাম কোথায়? রমজান আমাদের কি শিখালো? ধৈর্যটা আসলো কোত্থেকে? পেলাম না তো। তার সাবারু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে ধৈর্য ধারণ করা। সাবরু লিল্লাহ, আল্লাহর জন্য ধৈর্য ধারণ করা। আমার পক্ষ থেকে আমি 50,000 টাকা খরচ করে মানুষকে, গরিব মানুষকে খাওয়াবো, এই ধৈর্যটা আমার ভিতরে আসতে হবে। কারণ ওই জায়গাতে যেহেতু গরিবরা আমাকে কিছু দিবে না, ওই জায়গাতে আমার 50,000 টাকার ক্যালকুলেশন হয়, 50,000 টাকায় গচ্ছাই যাবে, কিছুই পাওয়া যাবে না। কারণ আমার টার্গেট থাকে, ধনী মানুষকে দিলেও একটা সময় কিছু দিবে, বিপদের সময় হ্যালো করলে কাজ হবে। এই হ্যালো করলে কাজ হবে এই জন্য যে আপনি রমজান মাসে খাওয়াচ্ছেন না, পুরোটাই ঘুষ খাওয়াচ্ছেন আপনি, পুরোটাই ঘুষ। কারণ ওই যে হ্যালোর মাধ্যমে যাতে আপনি কিছু পান। তাহলে আসসাবরু লিল্লাহ, আল্লাহর জন্য ধৈর্য ধারণ করা আমাদের ভিতরে নাই। আসসাবরু মা আল্লাহ, আল্লাহ তাআলা বিপদ আপদ দেন না? দেন তো, বালা মুসিবত বিপদ আপদ দেন, কিন্তু আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করেছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তো এমন বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করুন যাতে আল্লাহ তাআলা আপনার সাথে থাকে। এটা হলো
প্রাথমিক প্রকারভেদ। মূলত ধৈর্যের তিনটা প্রকার আছে। মূলত ধৈর্যের বলতে পারেন তিনটা স্তর। ধৈর্যের তিনটা স্তর আছে, সাবরের তিনটা স্তর আছে। প্রথম স্তর যেটা, সেটা হলো আসসাবারু ফি তাআতিল্লাহ, আই আসসাবারু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আর 2 নম্বর হলো আসসাবারু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি, আন মাসিয়াতিল্লাহি ওয়া হুরমাতিল্লাহ, আল্লাহ তাআলার হুরমত, আল্লাহ তাআলার নাফরমানি, পাপ থেকে ধৈর্য ধারণ করা। আর 3 নম্বর হলো আসসাবরু ফি ইমতিহানিল্লাহ, আল্লাহ তাআলার পরীক্ষায় ধৈর্য ধারণ করা। এই রমজান মাস ওটি শেখানোর জন্য এসেছে। তিরমিজির বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে উল্লেখ করা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস-সাবরু আস-সাওমু নিসফুস সাবর, আস-সাওমু নিসফুস সাবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম পালন করা হইল ধৈর্যের অর্ধেক। আপনি সিয়াম পালন করলেন মানে ধৈর্যের অর্ধেক পূর্ণ হয়ে গেল, বাকি অর্ধেকের জন্য অন্যান্য কার্যকলাপ আদায় করে নিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো ভাষা ব্যবহার করেছেন। যেমন একটা ভাষা ব্যবহার করেছেন আস-সালাতু নূরুন, সালাত আলো, ওয়া সাদাকাতু বুরহানুন, সাদাকা দলিল, আস-সাবরু দিয়াউন, ধৈর্য ধারণ করা আলোক রশি। এরপরে বলছেন আস-সাওমু জুন্নাতুন, সিয়াম ঢালস্বরূপ। ছোট ছোট বাক্যে প্রত্যেকটা ইবাদতের একটা করে বিশেষণ দিয়েছেন। আস-সাবরু দিয়াউন মানে কি, আলোক রশি। তো ধৈর্য ধারণ করার মাধ্যমে একজন ঈমানদার ব্যক্তির মাঝে ঈমানের দ্যুতি, ঈমানের আলোক রশিটা এমনভাবে পরিস্ফুটিত হয়, যার মাধ্যমে তার ঈমানটা সবসময়ের জন্য কি করে, চকচক করে। যেমন আমরা কি করি, যদি কোনো লোহার চাকু, ছুরি ইত্যাদি আছে না, হাতুড়ি বা অন্য কিছু, এগুলোতে যদি মরিচিকা পড়ে, তখন আমরা কি করি, সিরিজ দিয়ে ঘষি না, ঘষে ঘষে চকচক করি। আপনার 11 মাসে আপনার ধৈর্যটা ভুতুরে হয়ে গেছে, মরিচিকা পড়ে গেছে। রমজান মাস এসেছে, ওটাকে ঘষে 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 পরিষ্কার করুন, যাতে 11টা মাস আর আপনার ধৈর্যকে ধার দেওয়া না লাগে। বলছিলাম আস-সাবর ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা, বা আস-সাবর ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলার ইবাদতে ধৈর্য ধারণ করার স্তরটা আবার 3টা। আস-সাবর ক্বাবলাল ইবাদাতি, আস-সাবর ফি হালিল ইবাদাতি, আস-সাবর বা'দাল ইবাদাতি। একটা ধৈর্য হইল আপনার ইবাদতের ক্ষেত্রে যে ধৈর্য ধারণটা করবেন, এটা 3টা স্তর। প্রথম স্তর হইল আস-সাবর ক্বাবলাল ইবাদাতি, ইবাদতের পূর্বে ধৈর্য ধারণ করা। ইবাদতের পূর্বে ধৈর্য ধারণ করার অর্থ হইল আপনি ইবাদতের নিয়ত করবেন, যাতে সেই নিয়তে রিয়া না থাকে। ইবাদতের নিয়ত করবেন, সেই ইবাদতে যাতে কোনো ধরনের কি না থাকে, রিয়া না থাকে। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলছিলেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, মানে 6টা রুকুনের কথা বললেন। এরপরে কি বলেন? আখবিরনি আনিল ইসলাম, তুমি আমাকে ইসলাম সম্পর্কে বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি রুকুন সম্পর্কে বললেন। এরপরে বললেন আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে বলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, ইবাদত করো আল্লাহ তাআলাকে যেমনি তুমি দেখছো। যদি তুমি নাও দেখতে পারো, ভেবে নাও যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তার মানে আপনার ইবাদতের পূর্বের যে ধৈর্যটা, সেটা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সংজ্ঞাটা দিয়েছেন, ওইভাবে কি ইবাদতে দাঁড়াতে পারলাম? আমি যে রমজান মাসের শুরুতে শুরু করেছি, যেমন মনে করেন আস-সাবর ক্বাবলাল ইবাদাত, ইবাদত কবুলের পূর্ব শর্ত হইল কি, হালাল খাদ্য হইতে হবে। আপনি ইবাদত শুরু করেছেন, হালাল খাদ্য খেয়েছেন তো। ইফতার করাবেন মানুষকে হালাল টাকা দিয়ে তো। আপনি নিজে সাহারি করেছেন হালাল টাকা দিয়ে তো। নিজে ইফতারের পরে খাদ্য খেয়েছেন হালাল টাকা দিয়ে তো। নাকি 11 মাস আপনি ঘুষের টাকায় কুমির হয়েছেন, আর রমজান মাসে সেই পেট থেকে আপনি এই কুমির আনা থেকে কিছু ঘুষের টাকা বের করে দেবেন, যাতে সওয়াব হয়। উদ্দেশ্য কি এইটা থাকে? যদি থাকে তাহলে তো আর কোনো কিছু করার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা মুসাফিরের কথা উল্লেখ করলেন। যেতিলুস সাফার, লম্বা সফর করে আসছে এবং 2 হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে।
ইয়া রাব্বি ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বারবার এটা বলছে, হাত তুলছে আর বলছে আল্লাহ তাআলার কাছে। তখন আল্লাহ তাআলার তরফ থেকে বলা হয় যে মাতআমুহু হারামুন, এই লোকটার খাদ্যটাও হারাম, মালবাসুহু হারামুন, পোশাকটাও হারাম। খাদ্য হারাম দুই দিক থেকে হয়, একটা হলো উপার্জনের মাধ্যমে হারাম খাদ্য খায়, আর দ্বিতীয়টা হলো উপার্জন হালাল, কিন্তু হালাল উপার্জন দ্বারা হারাম বস্তু কিনে খায়। বুঝলেন তো? একটা হলো উপার্জনই হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, ছিনতাইয়ের টাকা, টাকাটাই হারাম, এটা একটা হারাম। আরেকটা হলো বৈধ উপায়ে ইনকাম করে, শ্রমজীবীর কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, কাজ করে, কিন্তু যে জিনিসটা কিনতে যায় ওইটা হারাম। আপনাদের কেউ কি সিগারেট কেনার লোক নাই? আছেন তো না? আছেন তো নাকি? টাকা পয়সা খরচ করে সিগারেট কেনেন, হারাম কেনেন না হালাল কেনেন? হারাম কিনেন। জর্দা কিনেন, তাই না? তাহলে জর্দা খাওয়া কি হালাল নাকি হারাম? হারাম। তার মানে কি ওই হারামটা আপনি হালাল টাকা দিয়ে কিনছেন, অথবা আপনি কিনতে যে 10 টাকা কম দিয়েছেন। তো এই জিনিসগুলো কি হারাম উপায় আপনার জন্য এসেছেন, কিনেছেন ঠিকই, 5 শতক জমি কিনেছেন, 3% টাকা দিয়েছেন, 2% আপনি দেননি, ধমক দিয়ে পার করেছেন, অথচ আপনার টাকা হালাল ছিল। তা হারামটা কি হয়? দুই ভাবে হয়। এই ধরনের কোনোভাবেই কি হারাম হওয়া যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন মাতআমুহু হারামুন, তার খাদ্যটা হারাম, যা সে খায়, মুখ দিয়ে ঢুকায়। এটা দুই উপায়ই হইতে পারে। তাহলে মাতআমুহু হারামুন, তার খাদ্যটা হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাকটাও হারাম। রমজান আসছে, ঈদের সময় শ্বশুর বাড়িতে স্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন, বলে রমজানে আমার বাড়িতে সাজন না আসলে তোমার আমার ঘরে ভাত নেই। আমার জন্য যদি নতুন পাঞ্জাবি, টি শার্ট, ফি শার্ট যদি না পাই, তাহলে এই ঈদের আগ পর্যন্তই তোমার সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক, নইলে তুমি খালাস। আপনি পাঠিয়ে দিলেন। আপনার শ্বশুরে কি করলো জানেন? হয় জমি বিক্রি করেছেন, না হলে সুদের উপর টাকা নিয়েছেন, নিয়ে আপনার জন্য ফ্রিজ কিনেছেন, আপনার জন্য বাজার করেছেন। এই যে আপনার প্রত্যেকটা বাজার আপনার জন্য হারাম। ওই পোশাকটা যে পরবেন, পোশাকটাও হারাম। মালবাসুহু হারামুন, তার পোশাকটাও হারাম। মাশরাবুহু হারামুন, তার পানীয়টাও হারাম, যে পানিটা সে পান করে সেই পানীয়টাও কি হারাম। গুজিয়া বিল হারামে, হারামের উপরে চলে, তার মানে হলো তার কন্টিনিউ জীবনের পরিচর্যা বলতে পারেন, জীবনের পরিচর্যা সব কিছু চলে হারামের উপর দিয়ে। ফান্না ইস্তাজাবু লাহু, কি করে তার দোয়াটা কবুল করা হবে? তার মানে তার ইবাদতটা কি করে কবুল করা হবে? বলেছিলাম সাবর ক্বাবলাল ইবাদা, ইবাদতের পূর্বে ধৈর্য ধারণ করা। তার মানে ইবাদতের পূর্বে আপনার হারাম বর্জন করতে হবে। তো রমজান মাসে আসছে, রমজানের সিয়াম আসলো, আর কাপধাপ করে শুরু করে দিলেন আপনি। কিন্তু আপনি যে তার উপরে যে পাপের উপরে রয়েছেন, হারাম উপার্জন যে রয়েছেন, রমজান মাসে আপনাকে কেউ ঘুষ দিতে আসলে আপনি বলবেন ইফতারের পরে এসেন। আপনার সুদের টাকার বিরাট বড় একটা দফতর আছে, আপনি ইফতারের পরে দফতরটা নিয়ে বেরিয়ে গেছেন, এই তুমি টাকা দিলে নাই তো, এই কালকের ভিতরে না দিলে কিন্তু 3 গুণ সুদ বেড়ে যাবে। কারণ আপনি ওই যে ফাঁকি দিয়ে বাচ্চা খোসানোর মতো আমরা এলাকাতে দেখেছি, জানেন? কোনো গরু যখন ওই যে বাছুর হয় না, বাছুর যখন মারা যায়, তখন ওই গরু থেকে দুধ দহন করবার জন্য কৃষকরা কি করে জানেন? খড় আছে না, খড়গুলোকে ভাঁজ করে ওই বাছুরের চামড়াটা ছিলে নিয়ে চামড়ার ভিতরে ঢুকে দিয়ে সেলাই করে দিয়ে ওই দাঁড় করায় আপনার কি বলে গাভীর পিছনে। গাভী মনে করে যে না আমার বাচ্চাই আসছে, তো ওই বাচ্চাই আসছে, দুধটা ছেড়ে দেয়, তিনি কি করেন? বাটিতে দহন করে নেন, কিন্তু আদৌ কি তার বাচ্চা? আমরা এরকম ফাঁকি দিয়ে বাচ্চা ঘোষানোর মতো বলি ইফতারের পরে ঘুষ খাই, রোজা অবস্থায় ঘুষ খাই না, যে রোজা হবে না। আপনার রোজা কি হবে? ওই শুরু থেকেই তো হয় নাই রে ভাই, কারণ আপনার খাদ্যটাও কি হারাম। 2 নম্বর হলো সাবর ক্বাবলাল ইবাদা, যে কোনো ইবাদত শুরু করার আগে আপনার যাবতীয় পাপ কর্ম পরিহার করা, এটা আপনার পাপ পরিত্যাগ করার মতো ধৈর্য আপনার ভিতরে আছে কিনা। রমজান শুরু করে দিলেন কিন্তু পাপ বর্জন করে নেই, পাপের উপরেই আছে, গুনাহের কাজ যাবতীয় কিছু করছেন। একটা জায়গায় বসলে আপনি গীবতের বস্তা ঢেলে দিয়েছিলেন, আর মিথ্যা কথা তো দরবারই নাই রে, মাশাআল্লাহ। আপনি অনেক মিথ্যা কথা বলতে পারেন, আর মানুষের সম্মান নষ্ট করতে লাগলে তো আপনার জুড়ি নাই। এই যে পাপগুলো কি বর্জন করেছে? পাপ যদি বর্জন না করেন তাহলে ইবাদতের পূর্বের ধৈর্য নাই, সবার নাই, মানে আপনার ইবাদত কবুলযোগ্য নয়।
তিরমিজির আরেকটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামগণদেরকে জিজ্ঞেস করলেন, রাসূল ইবনু মাজার বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আলামান্না আকওয়ামান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি তিহামাতা বিদা, আমি কিছু কওম সম্পর্কে জানি যারা কিয়ামতের দিন তিহামা পর্বতের মতো করে আমল নিয়ে আসবে কিয়ামতের দিন, কিন্তু ফাজআলাহুল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ সমস্ত আমলগুলোকে খড়কুটার মতো ফেলে দেবেন, দাম দেবেন না, মূল্য দেবেন না। সাহাবায়ে কিরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম সিফহুম লানা, আপনি আমাদের একটু তাদের গুণাবলী বলে দিন, তারা কেমন, যাতে আমরা তাদের মতো না হই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুম মিন ইখওয়ানিকুম, দেখেন কয়টা গুণ বর্ণনা করছেন, হুম মিন ইখওয়ানিকুম, তারা তোমাদের ভাই, মানে তারা মুসলিম। ওয়া মিন জিলদাতিকুম, তারা তোমাদের চামড়ার মতোই চামড়াধারী, তার মানে মুসলিম বর্ণটাও তোমাদের মতো, তারা আফ্রিকান না, কালো কুচকুচা না, তারা তোমাদের মতোই, মানে সাহাবীদের মতোই রূপে গুণে সুন্দর। ইয়াখুদুনা মিনাল লাইলি কামা তাখুদুন, তারা রাত্রি জেগে জেগে ইবাদত করে যেমন তোমরা রাত জেগে জেগে ইবাদত করো। কিন্তু পার্থক্য হলো ইদা খলাউ বিমাহারিবিল্লাহ, যখন তারা নির্জনে যায়, ব্যক্তি জীবনে যায়, একাকিত্ব জীবনে যায়, তখন কি জানেন, ইনতাহাকুহা, হারাম কাজে পতিত হয়। তার মানে পাপ বর্জন করার মতো ধৈর্য ইবাদত শুরু করার পূর্বে তার হয় নাই, যে জন্য আল্লাহ তাআলা কি করবেন, তার সমস্ত আমলগুলোকে খড়কুটার মতো নিক্ষেপ করে দেবেন। তাহলে আমরা রমজান মাস শুরু করেছি, পাপ বর্জন করেছি তো। আস-সাবর ক্বাবলা আল-ইবাদা, ইবাদত শুরু করার পূর্বে কি করা, ধৈর্য ধারণ করা। সেই ধৈর্যটা আমাদের মাঝে আছে। ইবাদত যাতে কি না হয়, আরে ভাই শোনেন, আপনি রমজান মাসে একজন মানুষকে ইফতার করালে কি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়, পূর্ণ একটা সিয়ামের সওয়াব পাবে, কোনো কম করা হবে না। সিয়ামের সওয়াব পাওয়া যাবে, এতে কোনো কম করা হবে না, ঠিক আছে। কিন্তু রমজানের পূর্বেই যদি আপনার টার্গেট থাকে যে অমুক অমুক জায়গায় ইফতার পার্টি করব, আমার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য, মানুষের কাছে যে ভোট চাইবো আর ইফতার দেব, আর সেই ইফতার দেবার জন্য রাস্তাঘাটে চাঁদাবাজি করে টাকা নিয়ে এসে ইফতার করব। আচ্ছা বলেন তো, ওই ইফতারের সওয়াব আছে? ওই ইফতারের কি সওয়াব আছে? রাস্তায় যা বলবে যে টাকা দেন, বলি ইফতার দেবো, বেটা তুমি ইফতার দিতে পারবে না, তুমি টাকা নিতে আসো কেন? ভিক্ষা করে তুমি ইফতার দেবে মানুষকে? ভিক্ষা দুই প্রকার ভাই, একটা ফকির ভিক্ষা করে, আল্লাহর রাস্তায় কিছু দান করে, আর একজন হাতে লাঠি নিয়ে এসে বলে 500 টাকা দিই, ওই একই ভিক্ষুক। এ হলো ভিআইপি ভিক্ষুক, আর ওই হলো কমজোরি ভিক্ষুক, কোনো তফাৎ নেই। সওয়াব পাওয়া যায় রে ভাই, কিন্তু সওয়াবের আগে শর্ত হলো কি জানেন, পাপ বর্জন করতে হবে। এই বলে আপনি চুরি করে টাকা নিয়ে এসে তো মানুষকে ইফতার দিতে পারবেন, সেই ইফতার তর্ক বলবে না। তো বলছিলাম সাবর ক্বাবলা আল ইবাদা, ইবাদতের পূর্বে ধৈর্য ধারণ করা, এবং ইখলাসের সাথে ইবাদত, রিয়া মুক্ত, লোক দেখানো মুক্ত, যাতে লোক দেখানো ইবাদত না হয়। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকাবেন না, দেখবেন না, তোমাদের সম্পদের দিকেও দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তরকে দেখবেন এবং তোমাদের আমলকে দেখবেন, সে আমলটা স্বচ্ছ কিনা, অন্তরের অন্তঃস্থল থেকে করেছো কিনা। বলছিলাম যে সাবর ক্বাবলা আল ইবাদাত, ইবাদত এর ক্ষেত্রে ধৈর্য ধারণ করার প্রথম স্তর এটা। দ্বিতীয় স্তর হইল আস-সাবর ফি হালিল ইবাদা, ইবাদত চলা অবস্থায় ধৈর্য ধারণ করা। ইবাদত চলা অবস্থায় ধৈর্য ধারণ করা। রমজান মাসের শুরু থেকে আপনি ধৈর্যের প্র্যাকটিস করছেন, প্রশিক্ষণ নিচ্ছেন। 14 ঘন্টা না খেয়ে থেকে ইফতার করার পরে আপনি সিগারেট ধরাচ্ছেন। আচ্ছা বলেন তো, আপনার ধৈর্যটা কোন কোয়ালিটির বলেন তো? 14 ঘন্টা ধৈর্য ধারণ করে থাকতে পারলেন, আর ইফতারের পরে 5টা মিনিটও আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারেন না। এমনও আছে ইফতার করার পর বাথরুমে যে টানবে, তারপর উজু করবে, তারপর মাগরিবের সালাতে দাঁড়াবে। তো ভাই আপনার ইবাদতটা আপনার কি কাজ করেছে? সাবর ফি হালিল ইবাদা, ইবাদত চলা অবস্থায় আপনার ধৈর্য আছে। রমজান মাসে সিয়াম পালন করা ইবাদত, ফরজ ইবাদত, এতে কোনো সংশয় আছে? সংশয় নেই। তাহলে রমজান মাসে সিয়াম পালন করা অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু আও শারাবাহু, যে ব্যক্তি রমজানের সিয়াম চলা অবস্থায়, মানে সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা পরিহার করতে পারল না, মিথ্যা কথা পরিহার করতে পারল না, মিথ্যার উপরে আমল পরিহার করতে পারল না, তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই আল্লাহ তাআলার। তরমুজের সিন্ডিকেট আছে, 60 টাকা থেকে নামছে,
কিন্তু যারা তরমুজের বাগান করেছে তাদের কাছ থেকে কিনে 12 টাকা কেজি, 10 টাকা কেজি হাড়ে কিনে, আর এনে যখন বিক্রি করেন সিন্ডিকেট বাবুরা তখন হয়ে যায় 60 টাকা কেজি। সয়াবিন তেলের সিন্ডিকেট কি গেছে? আচ্ছা, ওরা কি সিএম রাখে নাই? ব্যবসায়ীরা কি সিএম রাখে না? মাথায় সুন্দর করে টুপি দিচ্ছে, আবার দাড়িও রাখছে। আমার একজন পরিচিত মানুষ ছিল, কোনোদিন সালাদ পড়ে না, কিন্তু দাড়ি রেখেছে। এই তুমি এরকম সালাদ পড়ো না, নামাজ পড়ো না, কোনো কিছু করো না, দাড়ি রাখছো কেন? দাড়ি রাখছে এই কারণে, ব্যবসায় বসলে মানুষ কথাটা বিশ্বাস করে। হ্যাঁ, বিশ্বাস করানোর জন্য আপনি দাড়ি রেখেছেন। রমজান মাসে সিএম রেখেছেন, আর তরমুজ কিনতে গেছে বলে 50 টাকা হবে না, বলে 55 টাকায় কিনতেও পারি নাই। বাটা কিনছে কিন্তু 12 টাকা দিয়ে। 3 শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না, গুনাহ থেকে পবিত্রও করবেন না। জিজ্ঞেস করা হলো তারা কারা ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন আল মুসবিল, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়েছে এই ব্যক্তি। এরপরে বললেন যে মুদমিনুল খামার, নেশা করে, যে সব সময় নেশা করে। তৃতীয় নম্বরে বললেন ওয়াল মুনাফিক সিলআতাহু বিল হিলফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে তার পণ্য বিক্রি করে। মিথ্যা কসমের মাধ্যমে যে তার পণ্যটা বিক্রি করে। কসম আল্লাহর, একদম পারফেক্ট জিনিস পাইবেন, কিন্তু বাড়িতে নিয়ে যে দেখছেন সারে সর্বনাশ হয়ে গেছে। এদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তো রমজান মাসে সিয়াম পালন করে লাভটা কি হবে? আস-সাবরু ফি হালিল ইবাদত, ইবাদত চলা অবস্থায় ধৈর্য ধারণ করা। আপনি ইবাদতে আছেন, ইফতারের সময় পানির বোতলের দাম বেশি নিচ্ছেন, ইফতারি পণ্যগুলোর দাম বেশি নিচ্ছেন, তো কই আপনি তো ইবাদত চলা অবস্থায় ধৈর্য ধারণ করতে পারেননি। এবাদতটা আপনি এমনভাবে আসুন যেন আপনি আল্লাহকে দেখছেন। তার মানে রমজান মাস স্বয়ং আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। সিয়াম পালন করছেন মানে কি? স্বয়ং আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা আপনি আল্লাহ তাআলাকে দেখছেন, অথবা আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। তার মানে আপনি একটা টাকাও যদি এদিক সেদিক করেন তো আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। আস-সাবরু ফি হালিল ইবাদা, ইবাদত চলা অবস্থায় কি করা? ধৈর্য ধারণ করা। সেই বুখারীতে একটা হাদিস আছে, মুসনাদ আহমদে এসেছে। ইবাদতে ধৈর্য ধারণ করা কাকে বলে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ থেকে ফিরেছেন, রাস্তার মাঝখানে তাঁবু খেটে বিশ্রাম নিচ্ছেন। সেখানে আনসারী একজন এবং মুহাজির একজন, দুজনকে দাঁড়িয়ে দিলেন রাতটাকে ভাগ করে পাহারা দেওয়ার জন্য। রাতটাকে ভাগ করে পাহারা করে দিলেন, যে তারা রাতটাকে ভাগ করে পাহারা, অর্ধরাত্রি পর্যন্ত একজন মুহাজির সাহাবী তিনি পাহারা দেবেন, এরপরে অর্ধরাত্রির পরে যে কি আনসারী সাহাবী তিনি পাহারা দেবেন। তো অর্ধরাত্রি পর্যন্ত যিনি পাহারা দিচ্ছেন, অর্ধরাত্রি পরবর্তী সময় যিনি পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, তিনি যখন সালাতে দাঁড়িয়েছেন, যেই যুদ্ধ থেকে সাহাবায়ে কিরামগণকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন, ওই যুদ্ধে একটা মহিলা ভুলক্রমে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়, তীরের আঘাতে মারা যায়। ওই মহিলার স্বামী কসম করেছে, লাত উজ্জার কসম করে বলেছে, হয় মুহাম্মদকে, না হলে মুহাম্মাদের অনুসারী কাউকে হত্যা না করা পর্যন্ত আমি কোনো খানা গ্রহণ করব না। এসে ওখানে দেখেছে যে রাত্রিতে যিনি পাহারা দিচ্ছেন তিনি উঠছেন। তিনি ভাবছেন যে এত লম্বা সময় দাঁড়িয়ে থেকে কী লাভ, একটু সালাতে দাঁড়িয়ে যায়। তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। সে ব্যক্তি পিছন থেকে ফলো করছে যে ছায়া উঠছে আর নামছে, উঠছে আর নামছে, এটা কি? এটা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন, না হলে তার অনুসারী কে হবে। সে তীর তাক করেছে, তীর তাক করে ডান বাহুতে তীরটা বিদ্ধ করেছে। সে তীরটাকে খুলে রেখে ডান পাশে রেখে সালাতে রতই আছে। বাম পাশে তীর বিদ্ধ করেছে, ওইটা রেখে সে সালাতে রতই আছে। রক্ত যখন বয়ে যাচ্ছে, গোঙানির শব্দ শুনে দ্বিতীয়জন ডেকেছিলেন। তারপরে তিনি বলছিলেন যে আপনি আমাকে জাগালেন না কেন? তখন তিনি বলছিলেন কি জানেন, যে ফাইন্নি উনাজি রব্বি, আমি না আজকের সালাতে আমার রবের সঙ্গে মোনাজাত করতেছিলাম। ধৈর্য কাকে বলে জানেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাতে দাঁড়াতেন, ফাতহুল বাড়িতে উল্লেখ করা আছে যেন তিনি একটা কাঠ দাঁড়িয়ে আছেন। কাঠ যেমন নড়েও না চড়েও না, সোজা দাঁড়িয়ে আছে, ওই আবু বকর ওইরকম দাঁড়িয়ে থাকতেন, লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন। ইবাদতে ধৈর্য, ইবাদত চলা অবস্থায় ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সূরা তেলাওয়াত করতে করতে সূরা বাকারা তেলাওয়াত করলেন। সাহাবীরা বলছেন, আবু হুরায়রা বলছেন, হয়তো বা এটা শেষ করে তিনি রুকুতে যাবেন, কিন্তু এটা শেষ করে রুকুতে গেলেন না। সূরা এরপরে যেটা সূরা ইমরান সেটাও ধরলেন, দেখছি এটাতেও রুকুতে গেলেন না। তারপরে সূরা নেসা ধরলেন।
ভাই সালাতে ধৈর্য লাগে, এবাদতে ধৈর্য লাগে। আপনি সিয়ামে দাঁড়িয়েছেন, সিয়াম রেখেছেন, সিয়ামে আপনার ধৈর্য লাগবে, কারণ আপনি সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলতে পারবেন না। আপনাকে কেউ যদি ঝগড়া করতে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাওমু জুন্নাতুন, সিয়াম ঢালস্বরূপ তার প্রবৃত্তিকে দমন করে। যে ব্যক্তি সিয়াম রাখবে সে যেন কারোর সঙ্গে ঝগড়া করে না, ফালা ইয়ারফুস, অশ্লীল কথা বলে না, ওয়ালা ইয়াসখাব, রাগান্বিত হবে না। ফাইন সাব্বাহু আহাদুন, যদি কেউ তাকে গালি দিতে আসে বা ঝগড়া করতে আসে, সে যেন বলে যে আনা সায়েম, আমি সিয়াম রেখেছি ভাই, তোমার সাথে ঝগড়া করতে পারবো না, সেজন্য এটা বলে। কিন্তু এত গরম, রাস্তাঘাটে সব জায়গাতে ঝগড়া লেগেই আছে, মাথায় এত গরম কেন? তাহলে সিয়াম অবস্থায় কি আমার ধৈর্য আছে? বলে এই সিয়াম রেখেছি, মেজাজ বেশি খারাপ করবি না, খবর করে দেবো। কিন্তু দেখেন, মানে সিয়ামটাতেই মনে হয় ওনার রাগটা বাড়িয়ে গেছে, অথচ কিন্তু রাগ কমানোর কোচিং সেন্টারে ভর্তি হয়ে আছে। আর মানে কি জানেন, ইখলাসের সাথে আমরা সিয়ামটা পালন করছি। আস-সাবর ফি হালিল ইবাদা, ইবাদত চলা অবস্থায় ধৈর্য ধারণ করা। 3 নম্বর হলো আস-সাবরু বাদাল ইবাদা, ইবাদতের পরে ধৈর্য ধারণ করা। ইবাদতের পরে ধৈর্য ধারণ করবেন আপনি কিভাবে? ইবাদতের হুকুম কি? সিয়ামের হুকুম কি? আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, তাইলে সিয়াম হবে না, তাই না? অশ্লীল কথা বলতে পারবেন না, সিয়াম কি হবে না, তাই না? এরপরে ঝগড়াঝাটি করতে পারবেন না, অযাচিতভাবে রাগ করতে পারবেন না, প্রবৃত্তিকে দমন করে রাখবেন। এটা যেমন 30টা দিন আপনি আপনার প্রবৃত্তিকে দমন করে রাখলেন, সারা 11 মাসটা যাতে রমজান মাসের মতো আপনি চলতে পারেন, এটা হলো বাদাল ইবাদা, আস-সাবরু বাদাল ইবাদা, ইবাদতের পরে ধৈর্য ধারণ করা। আমরা ঈদুল ফিতরের পরে যদি সেই অবস্থায় চলে যাই, তার মানে কি ইবাদতের চলা অবস্থায় আমাদের ধৈর্য ছিল না, বাদাল ইবাদাতেও কি আমাদের ধৈর্য নাই। অনেক ধৈর্য ধরেছি, ধৈর্যের সীমা ছাড়াতে বাধ্য করবা না, আমরা কিন্তু এই জিনিসগুলো বলি, কিন্তু ওর যে ধৈর্য নাই ওই কথাতেই বোঝা যায়। এর জন্য ভিতরে ধৈর্যটা আনয়ন করে। ধৈর্যটা কি? অধ্যবসায়। কোনো একটা ছাত্র ধরে নিন, ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত পড়ে তারপরে এসএসসি পরীক্ষা দেবে, তাই না? ক্লাস 5-এ উঠে যদি বলে যে এই 5 বছর আর পড়তে পারবো না, আমার এখনই এসএসসি পরীক্ষার ব্যবস্থা করতে হবে, বলেন তো এটা কি হয়? কখনো হবে? কখনো? ওই পর্যন্ত ধৈর্য ধারণ করে তো তাকে যেতে হবে। তো বলছিলাম রমজান মাস ধৈর্যের মাস, ধৈর্য শিক্ষার মাস। প্রথম যেটা বললাম, সাবরের 3টা অবস্থা। প্রথম অবস্থা আস-সাবর ফি তাআতিল্লাহ, আই আস-সাবর ফি আস-সাবর ফি তাআতিল্লাহ, আই আস-সাবরু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতে ধৈর্য ধারণ করা। সেটা আবার স্তর কয়টা? 3টা। আস-সাবর ক্বাবলাল ইবাদা, আস-সাবর ফি হালিল ইবাদা, আস-সাবর বা'দাল ইবাদা, ইবাদতের পর। এবারে আসুন 2 নাম্বার যেটা আছে, আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে ধৈর্য ধারণ করা। যাবতীয় পাপ, পঙ্কিলতা, যত পাপের কাজ আছে সমস্ত পাপের কাজ থেকে ধৈর্য ধারণ করা। একটা হলো ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আরেকটা হলো কি পাপের কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। 3 কোয়ালিটির মানুষ আছে এই ধৈর্যের ক্ষেত্রে, 3 কোয়ালিটির মানুষ আছে পাপ থেকে বিরত থাকার ক্ষেত্রে। প্রথম এক কোয়ালিটির মানুষ আছে, যে ব্যক্তি সৎ আমলও করতে পারে, আবার হারাম কাজ থেকে ধৈর্য ধারণও করতে পারে, এটা একটা কোয়ালিটির মানুষ আছে। আর 2 নম্বর কোয়ালিটির মানুষ আছে, তার ইবাদত করার ধৈর্য আছে, ইবাদত করতে পারে, লাইলাতুল কদর জাগতে পারবে, শবে বরাতও জাগতে পারবে, শবে মেরাজও জাগতে পারবে, তাই না? জেগে জেগে তারাবিও করতে পারবে, কিন্তু হারাম কাজ থেকে বেঁচে থাকার ধৈর্য তার নাই। এই কোয়ালিটির লোকেরাই মসজিদে সালাত পড়ে, বাইরে যে সুদের ব্যবসা করে। রমজানে তারাবি পড়তে পড়তে কেঁদে কেঁদে অবস্থা কাহিল, কিন্তু বাইরে যে কি করে? হারামের সঙ্গে চলমান। তার দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য আর ইবাদত আলাদা জিনিস। ইবাদত করব মসজিদে, ব্যবসা করব মসজিদের বাইরে টুপি খুলে রেখে, এজন্য সব কিছু করতে পারবে। এটা হলো 2 নম্বর কোয়ালিটি। এটার কি হবে জানেন? আমলগুলো নষ্ট হবে হারাম ভক্ষণ করার কারণে। আমলগুলো নষ্ট হবে হারাম ভক্ষণ করার কারণে। কেন? কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি, প্রত্যেক গোশতের টুকরা যেটা হারাম খেয়ে বড় হয়েছে, কানাতিন নারু আওলা বিহি, জাহান্নাম তার জন্য অগ্রগণ্য উপযুক্ত জায়গা। বলুন তো, আপনি যখন স্ত্রী সঙ্গম করেন, যখন আপনি সন্তান জন্মদান করেন, প্রথম 40 দিন কত থাকে? শুক্রাণু থাকে, তাই না? তারপরে 40 দিন কি হয়? রক্তপিণ্ড হয়। তারপর 40 দিন ওর সঙ্গে মাংস জোড়া লেগে মাংসপিণ্ড হয়, মানে মাংসের টুকরা হয়, তাই না?
তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলাবে, জাহান্নামী তার জন্য উপযুক্ত জায়গা। তা আপনার নবজাতক শিশু যেটা দুনিয়াতেই আসে নাই, ওটাকেই তো পেটের ভিতর থাকতে আপনি জাহান্নামের সার্টিফিকেট তাকে ধরিয়ে দিচ্ছেন। তাহলে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আমি আমার সন্তানকে ভালোবাসি। ওই গোশতের টুকরা বল হলো, হাড় যুক্ত হইল, হাড়ের উপর দিয়ে মাংসের প্রলেপ, তার উপরে চামড়া লেগে গেল। ৪৪ পরে আল্লাহ তাআলা আত্মা দিয়ে দিলেন, তারপর সব কিছু দিয়ে দুনিয়াতে আসলো। ওই বাচ্চার জন্য আপনি ফিডার কিনেছেন, সেটাও হারাম টাকা দিয়ে। আপনার স্ত্রীর বুকে যাতে দুধ বাড়ে সেই জন্য আপনি যে ফল কিনেছেন, সেটাও হারাম টাকা দিয়ে। মানে আপনার পুরো রোজগারটাই তো হারামের উপরে। তার মানে কি, আপনার স্ত্রীকে হারামের উপরে রাখছেন, আপনার যতগুলো সন্তান বড় হচ্ছে সবগুলোকে আপনি হারামের উপরে বড় করছেন। তার মানে আপনার সন্তান সহ পরিবারকে জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। সাবর আনিল মাসিয়া ওয়াল হুরমা, হারাম থেকে ধৈর্য ধারণ করা। তা হারাম থেকে ধৈর্য ধারণ করার অর্থ হলো কি, ব্যক্তি জীবনে হারাম পরিহার করতে হবে, নাফরমানি ছেড়ে দিতে হবে, পারিবারিক জীবনেও ছেড়ে দিতে হবে, এবং সামাজিক জীবনে মানুষকে হারাম পরিহার করার উপরে কি করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। তাং মাসিয়া মানে কাবিরা গুনাহ থেকে, বড় বড় পাপ যেগুলো আছে এগুলো থেকে ধৈর্য ধারণ করতে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আমার সাহাবীরা, ইজতানিবু আস-সাবআল মুবিকা, ও সাহাবীরা তোমরা 7টি আমূল বিনষ্টকারী কাজ করা থেকে বেঁচে থাকো, যে 7টি কাজ করলে আমূল ধ্বংস হয়ে যায়। এইরকম 7টি কাজ করা থেকে তোমরা বেঁচে থাকো। তার মধ্যে প্রথমটা হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা থেকে বেঁচে থাকো। কোনো ক্রমেই যাতে কি না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যাতে শিরিক না হয়। আমরা তো বলি যে আমরা আল্লাহর সাথে শিরিক করি না, আমরা আহলুল হাদিস, একদম সাক্কা মুসলিম। আমরা কিন্তু বলতেই থাকি যে একদম টপার, সবার আগে আমরাই জান্নাতে যাব। বলে কি, আমরা শিরিক বিদআত থেকে মুক্ত। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি জানেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিক, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই আমি তোমার সাথে শিরিক করা থেকে। এই দোয়াটা বেশি বেশি পড়তেন। তার মানে তিনিও ভয় পাইতেন যে আমার দ্বারা যদি কখনো শিরিক হয়ে যায়। এটা শিরকে আসগার, এটা হলো কি শিরকে আসগার, ছোট শিরিক। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে শিরকুল আসগারটা আপনার অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর দিয়ে, কালো পিপিলিকা হামাগুড়ি দিয়ে হেঁটে গেলে যেমন বোঝা যায় না, একজন ব্যক্তির মাঝে যে কোনো সময় শিরকে আসগারটা প্রবেশ করতে পারে, এটাও বোঝা যায় না। 30টা সিয়াম আপনি আল্লাহর জন্য রেখেছেন, মাঝখানে একটা রেখেছেন, যাই আজকে সিয়াম পালন করি। 30তম দিনে যে আপনি মনে করছেন 30 দিন আমি সিয়াম পালন করলাম, আমি অনেক ইবাদত করলাম, আমি একজন ইবাদতকারী, একজন আমি পরহেজগার। মানুষ আমাকে ভাবতেই পারে পরহেজগার বলে। কেউ যদি আপনাকে পরহেজগার বলে আপনার ভেতরটা গরম হয়, যাই একটা বড় কিছু, একটা সার্টিফিকেট পেয়ে গেলাম। আপনি 30তম সিয়ামে যে কি করলেন, আপনি শিরিক করে ফেললেন, মাসিয়াত। তাহলে প্রথম যে পাপটা কি, আশিরকু বিল্লাহ। বা সিহর, জাদু করা, আকলুর রিবা, সুদ খাওয়া, আকলু মালিল ইয়েতিম, ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা, নিরপরাধ মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া। মাশাআল্লাহ, এটাতে আমরা অনেক অ্যাডভান্স। কেন জানেন, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরাই এরকম। আমাদের যারা নেতৃত্ব দেবেন সামনে এসে আমাদেরকে এই কি বলে, আমরা যাদের ব্যাপারে বলবো চরিত্রকে কি বলে ফুলের মতো পবিত্র বানিয়ে দেবে। বাবা আর থাকলে রাগ করবেন না, কারোর প্রতি আমার কিন্তু ব্যক্তিগত আক্রোশ নেই, তাই না? সকলেই আমার শ্রোতা, আমি আপনাদেরকে দিন বোঝানোর জন্য এসেছি, এতটুকুই। ফুলের মতো পবিত্র চরিত্র কারো হয় জানেন? রমজানে যিনি ধৈর্য ধারণ করে পূর্ণ তাকওয়াবান হতে পারেন। কি হইতে পারেন? পূর্ণ তাকওয়াবান হতে পারেন। সে ব্যক্তি চরিত্রটা কি ফুলের মতো পবিত্র। কেমনে ফুলের মতো পবিত্র জানে? কারণটা হইল কি, আপনার পিছনে আজকে আপনাকে ফুলের মতো চরিত্র এটা বলবে, দিন দরদি বলবে, আপনার থেকে 30 হাত দূরে যা বলবে, এর থেকে বড় কোনো বাটপার জীবনে দেখিনি। এর থেকে বড় কোনো বাটপার এটা বলবে আপনাকে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম
তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রথম কার কথা বলছে? ওয়াসিকাল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অর্জন করেছে। কি করেছে? যারা তাকওয়া অর্জন করেছে তাদের জন্য, তাদেরকে কি করা হবে? দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জুমারো মানে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। রমজান মাসে সিয়াম পালন করলে কি হয় জানেন? রমজান মাসে কেউ সিয়াম পালন করলে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়, তাই না? রমজানের বরকতে মাফ করে দেওয়া হয়, তাই না? আবার রমজান মাস যখন প্রবেশ করে রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপরে শয়তানকে বন্দি করা হয় যাতে মানুষ কি করতে পারে? ইবাদত করতে পারে। এটা রমজানের ফজিলত। কিন্তু পুরো রমজান মাসে সিয়াম রেখে হুকুম মেনে আপনি যদি ওইটা হইতে পারেন, আল্লাহ যে জন্য রমজানটা ফরজ করে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হইতে পারো। আপনি যদি মুত্তাকি হইতে পারেন তখন আপনার চরিত্রটা কি হইল? ফুলের মতো পবিত্র। কিভাবে দেখেন? ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাকওয়া অর্জন করেছে মানে মুত্তাকি হয়েছে, তাকওয়া অর্জন করেছে এবং মুত্তাকি হয়েছে, তাদেরকে জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে। ইলাল জান্নাতি যুমারা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। চিন্তা করেছেন সিয়াম পালনকারী ব্যক্তির জন্য যে জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন তার নাম কি? রাইয়ান। তার নাম কি? রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যক্তিরাই প্রবেশ করবে, অন্য কেউ নয়। সিয়াম পালনকারী ব্যক্তিরা প্রবেশ করলে দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু যে ব্যক্তি তাকওয়া অর্জন করেছে, মুত্তাকি হয়েছে পরিপূর্ণ, তার জন্য ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হবে। আকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের যে প্রহরী আছে না, তারা বলবে কি জানেন? অকাল, জান্নাতের প্রহরী বলবে কি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তিবতুম মানে কি? তিবতুম তিবতা, তাই না? তাইয়িব তিবতুম, তাহলে তার মানে কি? তোমরা পবিত্র হয়েছো। মানে কি? তোমাদের চরিত্রটা বাস্তবেই ফুলের মতো পবিত্র, কাগজে ফুলের মতো নয়। আমাদের দেশে সবই ফেক। মানুষকে অভিবাদন জানায় ওই কি বলে কাপড়ের ফুল দিয়ে, আবার কাগজের ফুল দিয়ে। তো অভিবাদনও ফেক, নেতাজির হেডমও ফেক, ওনার যারা অনুসারী আছেন ওনারাও ফেক। যেই জন্য দেখবেন যে রাস্তায় থুইয়ে পিটিয়ে সোজা করে হাসপাতালে পাঠিয়ে, আবার যখন হাসপাতাল থেকে ফিরে যে লোকটা পিটিয়েছে ওই লোকটাই ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। আজব ক্যারেক্টার। তো বলছিলাম ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা পবিত্র হয়েছো, কাজে জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ী, এখান থেকে আর বের হতে হবে না। তারপরে তারা কি বলে? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিল। তাই না? তার মানে ফুলের মতো চরিত্র হলো কি তাদেরই, সেটা আল্লাহ তাআলার কাছে, যারা রমজান মাসে সিয়াম পালন করে তাকওয়াবান হয়েছে, পরহেজগার হয়েছে। তাকওয়াবান কখন হইতে পারবেন? যখন আপনি পূর্ণ ধৈর্যশীল হইতে পারবেন, ধৈর্যের সাথে সিয়াম পালন করতে পারবেন। যেটা বলছিলাম সাবর আনিল মাসিয়া, পাপের কাছ থেকে ধৈর্য ধারণ করা। কিন্তু আমরা পাপের কাছ থেকে তো ধৈর্য ধারণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ইমানদার ব্যক্তি, যে মুমিন ইমানদার ব্যক্তি যখন একটা পাপ করে তখন সে মনে করে কি পাপটা তার মাথার উপরে একটা পাহাড় ভেঙে পড়েছে, পাহাড়ের নিচে চাপা পড়েছে আর উঠতে পারতেছে না। আর একজন বেঈমান মানুষ, কাফের মানুষ যখন পাপ করে তখন মনে করে নাকের উপর দিয়ে একটা মশা উড়ে যাওয়ার মতো, কোনো ব্যাপার না। আমাদের পাপটা হয়ে গেছে কি কোনো ব্যাপার না, এরকম একটা পর্যায়ে এসেছে। সাবর আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে কি করা? হেফাজত করা, আল্লাহর নাফরমানি থেকে ধৈর্য ধারণ করা, হুরুমাত থেকে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা কি কি হারাম করে দিয়েছেন আপনার জন্য, যা যা আপনার জন্য হারাম করে দিয়েছেন, সম্পূর্ণ কিছু থেকে আপনার কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আপনার এই ইবাদতটা পবিত্র হবে।
অল্প ইবাদত করবেন, সেটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হইতে পারে। ধরে নিন যে আপনি দাড়িপাল্লাতে ওজন করছেন, তাই না? পাথর যত বড়, পুণ্য তত কি লাগবে? বেশি লাগবে না? ওর থেকে বেশি হতে পুণ্য তত কি লাগবে? বেশি লাগবে। পাথর যত বড়, 5 কেজির পাথরে 5 কেজি পুণ্য লাগবে। আপনি যদি 50 গ্রামের পাথর দেন তাহলে কি লাগবে? 50 গ্রামই পুণ্য লাগবে। একটা বেগুন তুলে দিলে তো 50 গ্রাম পার হয়ে চলে যাবে না? আর যদি আপনি পাথরই না উঠান পাল্লাতে, তাহলে অপর পাল্লাতে আর কোনো কিছু তোলার দরকার আছে? এমনিতে কি হবে? সমান সমান হবে না? ওখানে যদি সামান্য কিছু তুলে দেন, ওটা গড়ে যাবে না? যাবে তো। তা আপনি যদি পাপ থেকে হেফাজতে থাকেন, কোনো পাপই যদি না করেন, কাবিরা সগীরা গুনাহ, আপনি ইবাদত করেন না, কোনো আফসোস নাই, করেন না। আপনি সারাটা জীবন আপনি ইবাদত বিমুখ থাকেন, করেন না, কিন্তু একটা পাপের কাজও করবেন না, তাহলে মরার আগে যদি 2 রাকাত সালাত আদায় করে যেতে পারেন, ওটি যখন পাল্লাতে মাপ হবে, কারণ আপনার পাপের পাল্লাতে তো একটা পাপও নেই। তাহলে কি হইতে পারে? 2 রাকাত সালাতই আপনার জন্য নাজাত কারণ হইতে পারে না? হয়তো বলবেন তাইলে তো ভালোই, হুজুর তো ভালোই পেয়েছে, নামাজ না পড়লে হয়েছিল। নামাজ না পড়া যে কাবিরা গুনাহ, এটা জানেন? নামাজ না পড়লে যে কাবিরা গুনাহ হয়, মানুষ কাফের হয়ে যায়, এটা জানেন তো? তো পাপ হয় নাই, কাফের হয়েছেন, কোনটা বড়? বলে পাপ করেন নাই, কাফের হয়েছেন, কোনটা বড়? আসসালাতু ফারকুম বাইনাল মুমিনি ওয়াল কাফির। মুমিন এবং কাফেরের মধ্যে তফাৎ কি? সালাত। সালাত আদায় করলে মুমিন, সালাত আদায় না করলে কি? কাফের। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন হুকমু তারিকিস সালাত। এরপরে আপনার মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও লিখেছেন হুকমু তারিকিস সালাত। এখানে সকল উলামায়ে কিরামগণদের, যেমন হাম্বলি মাযহাবী যে উলামায়ে কিরামগণ আছেন এবং শাফি মাযহাবের উলামায়ে কিরামগণ বেশিরভাগ ক্ষেত্রে তারা বেনামাজি ব্যক্তিকে কাফের বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে ওকে তো মুসলিমদের কবরস্থানেও কবর দেওয়া যাবে না। তার মানে সালাত পরিত্যাগ করাটা কি? কুফরি। এই সালাত পরিত্যাগ করার পাপই আপনাকে ঢেকে নিতে আর বেশি কিছু লাগবে না। তাহলে হুরমাত পরিত্যাগ করুন। তার মানে আসসাবরু আন মাসিয়াতিল্লাহি ওয়াল হুরমাত, আল্লাহর নাফরমানি থেকে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর হারাম কাজ বর্জন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। 3 নম্বর হইল আসসাবর আলা ইমতিহানিল্লাহ, আল্লাহর যে পরীক্ষা থাকে না, আল্লাহ তাআলা তো পরীক্ষা করেন মানুষকে, করেন না? আল্লাহ তাআলার পরীক্ষায় ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেন। আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। সূরাতুল আনকাবুতে উল্লেখ করা আছে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। মানুষ কি মনে করে যে সে আমি ঈমান আনলাম, এটা বললেই তাকে জান্নাত দেওয়া হবে? এটাই কি সে মনে করে? অহম লা ইফতানুন, তাদের কি পরীক্ষা করা হবে না? আল্লাহ তাআলা কি করেন? সম্পদ দিয়ে পরীক্ষা করেন। কারণকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেছিলেন, কারণ তো ইমানদারি ছিল। কিন্তু ইবলিস তার উপরে ভর করে তাকে কি করে দিয়েছে? বেঈমান করে দিয়েছে। সে একটা সময় ইমানদার ছিল, কিন্তু সম্পদের কারণে কি হয়েছে? বেঈমান হয়েছে। তা আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে সম্পদ থেকে বঞ্চিত করে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন লা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমরা তোমাদেরকে কিছু ভয় ভীতি দিয়ে পরীক্ষা করি। আমরা তোমাদেরকে কিছু ভয় ভীতি দিয়ে পরীক্ষা কয়টা বলছে? লা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ভয় ভীতি দিয়ে পরীক্ষা করি, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে পরীক্ষা করি, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি দিয়ে পরীক্ষা করি, মানে সংকোচন করে পরীক্ষা করি, ওয়াল আনফুসি, আত্মার কষ্ট দিয়ে পরীক্ষা করি, ওয়াস সামারাত, ফলমূল আদির দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করি। এই পরীক্ষায় যারা পাশ করবে ওয়াবাশশিরিস সাবিরিন, তারাই ধৈর্যশীল এবং তাদেরকে সুখবর দাও। দেখেন প্রথম যেটা বলছিল লা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ভয় ভীতি দিয়ে পরীক্ষা করি। ভয়কে জয় করাটাই ধৈর্য। ভয় ভীতি দিয়ে পরীক্ষা করি। আমাদের ভিতরে এরকম ভয় আছে না? আমাদের ভিতরে কি এরকম ভয় আছে না যে রমজান মাস যদি ইনকাম না করি তো খাবো কি? আবার বলি কি আমাদের প্রতিবেশী দেশ যদি আমাদের প্রতি সদয় না হয় তাহলে আমরা কেউ বাঁচুম না। আইরে ইমান রে বাবা, মুসলমান
ইমান রে বাবা, প্রতিবেশী দাদারা, যেই দাদাদের শতকরা 54টা পরিবারে পায়খানাই নেই, এরা আপনাকে কি দেবে? হ্যাঁ, 71 সালের পর কি কিছু দিয়েছে রে ভাই, না নিয়েছে? হ্যাঁ, তিস্তার পানি চুরি করে নিয়েছে, ইলিশ চুক্তি করে নিয়েছে, তার বিনিময়ে পেঁয়াজ দেয় নাই। এরকম আরো অনেকগুলো হিস্টোরি আছে রে ভাই, একটার পর একটা বললে 2-4 ঘন্টা চলে যাবে। এজন্য আপনার ভিতর থেকে ওই বিশ্বাসটা বের করে ফেলুন। বোঝা গেছে করোনার সময়, হাই রে বাবা, মসজিদে বাবা অনেকজন মানুষ তো কি বলে, তার বাসা থেকে নামেও নাই। ওই জায়গাতে পরীক্ষা হয়েছে যে তিনি বাসা থেকে নামেন নাই, জীবনে কখনো কাউকে স্পর্শ করেন নাই, করোনা চলাকালীন সময় তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। আমরা স্বাধীনভাবে চলেছি, সবার সাথে মুসাফা করেছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, কিছু তো হয় নাই রে ভাই। তার মানে কি, ভয় দিয়ে কি করেন আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ভয় দিয়ে ধ্বংস করেন না। তো মিনাল খাউফি ওয়াল জুই, ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন, অনাহারে থাকার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেন। সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হন কিনা, পাশ করেন কিনা। তো বলছিলাম যে আল ইমতিহানু আস-সাবর আলা ইমতিহানিল্লাহ, আল্লাহর যে পরীক্ষা, বলতে পারেন আস-সাবরু আলাল মাসাইব, মানে বালা মুসিবত বিপদ আপদে কি করা, ধৈর্য ধারণ করা। এই ক্ষেত্রে যাতে কি না হয়, আমরা কখনো ধৈর্য হারা না হই, যে আমরা ধৈর্য ধারণ করতে করতে আর কতদিন থাকবো। দেখেন, ধৈর্যের একটা লাভ আছে। ধৈর্যের কি আছে? আপনি যদি বালা মুসিবতের সময় কি করেন, ধৈর্য ধারণ করেন, তাহলে লাভ আছে। যেমন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ভলান্টিয়ার ভাইদেরকে বলবো একটু কথাবার্তা কম বলে মানুষকে খাবার বিতরণ করুন, যাতে কথাবার্তা না হয়। কথাবার্তা কানে আসলে আলোচনায় ব্যাঘাত ঘটে, স্বাভাবিক একটা। কারণ এটা তো আর এরকম না যে সুর দিলাম, কে আসে না আসে জানা নেই, এই 3 ঘন্টা পার হয়ে গেল আমার একটা সুরে, এরকম তো না রে, তাই না? তো বলছিলাম যে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা, বালা মুসিবতে ধৈর্য ধারণ করাতে কি আছে, লাভ আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদগ্রস্ত হয়েছিলেন না, ধৈর্য ধারণ করেছেন না, লাভ কি পেয়েছেন? আগুনটা হয়েছে কি আরামদায়ক। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, যে ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে ধৈর্য ধারণ করেছিলেন না? ছিলেন। 300 জন নিয়ে 1000 জনের বিরুদ্ধে কি করেছেন, বিজয় লাভ করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনার বালা মুসিবত যদি হয় তো আপনি কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন, আল্লাযীনা, যারা কি বলে, যারা যখন ধৈর্য ধারণ, বালা মুসিবতে যখন পড়ে যাবে তখন তারা কি বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বলছিলাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার স্বামী আবু সালামা যখন মারা গেল, আমার স্বামী আবু সালামা একটা দোয়া বেশি বেশি পড়তেন। সেই দোয়াটা হইল, আল্লাহুম্মা আজুরনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই না? এটা তো এটার উপর ভিত্তি করে আমার স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। আমার স্বামী বেশি বেশি যে দোয়াটা পড়তেন, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কিছু কিছু ভাইদেরকে দেখে মনে হয় যে পুটলার দিকে তাকিয়ে আছেন। ভাই, তাকালেও পাবেন, না তাকালেও পাবেন, তাই না? বলে তো ওইদিকে না তাকালে যে পাবেন না, এমন কিছু কি আছে? তাহলে ওইদিকে তাকানোর কোনো প্রয়োজনীয়তা আছে? তো একটু এই ধৈর্যটাই নয় আমাদের ভিতরে। আচ্ছা, এই দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইল্লা আখলাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করবেন, সে বিপদ যত বড়ই হোক না কেন। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার স্বামী আবু সালামা মারা যাওয়ার পরে আমি চিন্তা করতে থাকলাম যে আমার স্বামী আবু সালামার থেকে পবিত্র মানুষ কে আছে, ভালো মানুষ কে আছে, বা এর থেকে উত্তম মানুষ আর কে হইতে পারে? আমার স্বামী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অনেক ভালো মানুষ ছিলেন। তা আমি এটা চিন্তা করতাম আর এই দোয়া পড়তাম, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আমি বেশি বেশি পড়তাম। আবার স্বামী মারা যাওয়ার পরে যখন ইদ্যত চলে গেল, 4 মাসের ইদ্যত যখন চলে গেল, 4 মাস পর দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন।
তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এটাই দোয়ার বরকত। আল্লাহ তাআলা আবু সালামার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম মানুষ, তাকে দিয়েই তো বিয়ের প্রস্তাব আমাকে দিয়েছেন, এই উত্তমটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। তারপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা মহিলাকে আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন, ফাইন্নাহা গায়ুরা, কেননা উম্মে সালামা মানে আমি অত্যন্ত অভিমানী, আমারই একটুতে অভিমান হয়, একটু রাগিল টাইপের আর কি। অভিমান বেশি মানে কি রাগ বেশি আমার, এটা একটা সমস্যা আছে আমার। আর আরেকটা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, আমার তো আর বয়স নাই, বয়স হয়ে গেছে অনেক। আর 3 নম্বর আমার সমস্যা হলো ওয়ালি ইয়াল, আমার তো পরিবার আছে, আমার অনেকগুলো সন্তান সন্ততি আছে। তা আমার এই 3টা সমস্যা, আপনি আমাকে বিয়ে করবেন কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যে অভিমান আছে না, রাগ আছে না, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা তোমার অভিমান কমে দেবেন, রাগ কমে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা তোমার রাগ কমে দেবেন। আর দ্বিতীয়ত হইল, তুমি যে বয়সী হয়ে গেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নিজেই তো বয়সী হয়েছি, আমারও তো বয়স বেড়ে গেছে, আমিও তো বয়সী মানুষ, তুমিও বয়সী মানুষ, এটাতে কোনো সমস্যা না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে সন্তান সন্ততির কথা বলেছো না, এই সন্তান সন্ততি তোমার সন্তান সন্ততি আমার সন্তান সন্ততি, তারা আমার তত্ত্বাবধানে থেকে লালিত পালিত হবে। এখানে একটা প্রশ্নের উত্তর, নাস্তিক যারা আছে তারা বলে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিয়ে করলেন কেন, তাই না? এত বিয়ে করলেন কেন? তার প্রত্যেকটা বিয়ে করার পিছনে এরকম কারণ আছে। যেমন উম্মে সালামাকে বিয়ে করেছেন সুরক্ষিত রাখবার জন্য, তার সন্তানকে প্রতিপালন করবার জন্য, সন্তানকে ভালো মানুষ গড়বার জন্য। এইরকম প্রত্যেকটা বিবাহের কি আছে, ইতিহাস আছে। উম্মে সালামা কি করেছিলেন জানেন? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির বাইরে গেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান সন্ততিকে তার ছোট ভাইয়ের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, মানে সন্তানগুলোর মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে সন্তানগুলো কোথায়, আইনাল বানুন, সন্তানগুলোকে কোথায় পাঠিয়েছো? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি তাদেরকে তাদের মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে ফেরত নিয়ে আসো, তারা আমার পরিবারে থেকে বড় হবে। এটা তার ছিল প্রত্যেকটা বিয়ে করার কি ছিল, উদ্দেশ্য ছিল, প্রত্যেকটা বিয়ে করার উদ্দেশ্য ছিল। আবার বলে যে কয়দিন আগে এক ব্যাককল, এই রমজান মাসে এক বেহুদা লেখছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন কেন? ওই যে আসিয়ার বিবরণটা তুলে ধরে উল্লেখ করেছে যে 8 বছরের আসিয়ার সঙ্গে এটা নিয়ে মুসলিমরা এত লাফালাফি করছে, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 6 বছর বয়সী ছিলেন, তাহলে তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়ে করলেন কেন? দেখেন 6 বছর বয়সে বিয়ে করেছেন, তাকে ঘরে উঠিয়েছেন কয় বছর বয়সে? 9 বছর বয়সে। দারমিতে একটা বর্ণনা আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে আমাদের সময় কোনো মহিলার বয়স যখন 9 বছর হইতো, তখন সেই মহিলাটা পূর্ণ যুবতী হয়ে যেত। আর আমাদের জামানায় 20 বছরের মহিলারা নানি হইতো। তাহলে 20 বছর বয়সে নানি হইলে মা হয় কয় বছর বয়সে? 10-11 বছর বয়সে। তাহলে সেই সময়ের স্বাভাবিক একটা ব্যাপার। তাহলে সেই সময় নিয়ে সমালোচনা করতে হলে ও বেটাকে 1400 বছর পিছনে যেতে হবে। 1400 বছর পিছনে না, ওই বেটা যেন 1 মিনিট নিজেকে পিছনে নিয়ে যেয়ে দেখায় যে কত বড় ক্ষমতাবান। 1400 বছর তো থাকলো, এটা বাদই দিয়ে দেবে। তো যাই হোক, বলছিলাম যে ধৈর্য ধারণ করলে লাভ আছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে কি করলেন? বিয়ে শাদী করে নিলেন। এটা ধৈর্য ধারণের ফসল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছেন, এক মহিলা এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খিঁচুনি রোগ আছে। মৃগী রোগ চেনেন? মৃগী রোগ আছে না? মৃগী রোগ যখন জাগে তখন কি মানুষ স্বাভাবিক থাকে? আমরা সচরাচর যেটা মনে করে থাকি যে কি বলে, আগুনের কাছে যাওয়া বিপজ্জনক, পানিতে যাওয়া বিপজ্জনক, কারণ পানিতে পড়ে কারণ তার দেহের কোনো কার্যক্ষমতা থাকে না, তাই না? তাহলে সে মারা পড়বে, তার মানে তার নিয়ন্ত্রণে কোনো কিছু কি থাকে না। তো ওই মহিলা এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মৃগী রোগ আছে, আর এই মৃগী রোগটা আমার মাঝে মাঝে জাগে। আচ্ছা, মৃগী রোগের কি স্থায়ী কোনো চিকিৎসা আছে? এখন নেই, স্থায়ী কোনো চিকিৎসা নেই। 1450 বছর আগেও ছিল না। তো মহিলা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার খিঁচুনি রোগটা জাগে। তো খিঁচুনি রোগটা জাগলে আমি বিবস্ত্র হয়ে যাই, আমি পড়ে যাই, আমার বস্ত্র থাকে না, পোশাক থাকে না।
তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমার এই রোগটা সুস্থ করে দেন। মৃগী রোগ হয়েছে, মহিলা মানুষ বিবস্ত্র হয়েছেন, এটা মুসিবত না? এটা বিপদ না? মুসিবত তো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি চাও, ইনতাসালিন, তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য দোয়া করব। দোয়া করলে কি হবে? তোমার এই মৃগী রোগটা ভালো হয়ে যাবে। এই দোয়াটা করব তোমার জন্য। আবার ওয়াইন সালতি, আর যদি তুমি এটা চাও যে তোমার মৃগী রোগটা তোমার সাথে থাকবে কিন্তু ওয়ালাকিল জান্নাহ, তোমার জন্য জান্নাত বরাদ্দ থাকবে, এই একটা বালা মুসিবতের জন্য তুমি কোনটা চাও? তখন মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করুন যাতে আমি কখন আর বিবস্ত্র না হই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, তার পরবর্তীতে আর কখনো তিনি কি হন নাই? বিবস্ত্র হন নাই। তাহলে আপনি যদি বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারেন, ধৈর্যের বিনিময়ে কি পাবেন? জান্নাত পাবেন। ধৈর্যের বিনিময়ে কি পাবেন? জান্নাত পাবেন। ধৈর্যের বিনিময়ে আপনি দুনিয়াতেও লাভ পাবেন। কি লাভ আছে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন কি? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন উম্মু সুলাইম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক কাজে সফরে গেছেন, বাইরে গেছেন। বাড়িতে একটা ছেলে ছিল, তার ছেলেটা মারা গেছে। তো তার স্বামী আবু তালহা, উম্মে সুলাইমের স্বামী আবু তালহা বাড়িতে পৌঁছেছেন। তো বাড়িতে যখন এসেছেন, তিনি তার ছেলেটাকে একটা কক্ষের একটা কিনারায় রেখে দিয়েছেন যাতে দেখা না যায়, মরা সন্তান দেখা না যায়। তার স্বামী যখন এসেছে, রাত্রিতে খাওয়াচ্ছেন, কথাবার্তা গল্প গুজব সবই করেছেন, সেই মুসলিমের হাদিস সব কিছু করেছেন। পরের দিন সকালে যখন ফজরে যখন গোসল করেছেন, গোসল করার পরে ফজরের সালাতে যাওয়ার আগে এদিকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন সন্তান কেমন আছে। তখন তিনি বলছিলেন যে আরামের সহিত ঘুমাচ্ছে। তো পরের দিন ফজরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে পুরো ঘটনাটা যখন তাকে খুলে বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আশা করি যে আজকে রাত্রিতে তোমাদের উপরে বারাকা নাজিল হবে। অতঃপর উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন থেকে ধারাবাহিকভাবে 9টা সন্তান জন্মদান করেছিলেন। কয়টা? 9টা সন্তান জন্মদান করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা সন্তান আহলুল কুরআন, প্রত্যেকটা সন্তান কোরআনের হাফেজ ছিলেন। আপনি বিপদে ধৈর্য ধারণ করেন, বিনিময়ে দুনিয়াতে নেক সন্তান চান। হালালের উপরে ধৈর্য ধারণ করেন, হারাম পরিহার করুন, বিনিময়ে সৎ সন্তান চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া চাওয়া কবুল করবেন, পূর্ণ করবেন আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, মুসআব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুন নাসি আশাদ্দু বালা, কোন মানুষ সবথেকে বেশি বিপদগ্রস্ত হয়? কোন মানুষের সবথেকে বেশি মুসিবত হয়, কষ্ট হয়, দুরবস্থা হইতে পারে কোন মানুষের? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল, সবথেকে বেশি বিপদের সম্মুখীন হন নবীগণ। সবথেকে বেশি বিপদের সম্মুখীন হন নবীগণ, আম্বিয়া ইকরামগণ যারা ছিলেন তারা বিপদের সম্মুখীন হন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে একটা অপরাধ করেছেন, দুনিয়াতে নেমেছেন, অন্ধকারের ভিতরে নেমেছেন, দুজনকে আলাদা করে রেখে দিয়েছেন। তারা পড়তে থাকলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আস্তে আস্তে বিপদ কেটে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুশরিকদের ভিতরে পড়ে বিপদে পড়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিকদের ভিতরে পড়ে বিপদে পড়েছিলেন। আবার তার সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই সন্তান এবং স্ত্রীকে বনবাস দেওয়ার, সেই মরুভূমিতে রাখার জন্য নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন। এরপরে আবার সন্তান যখন বড় হয় তাকে কুরবানি করার আদেশ প্রাপ্ত হয়েছিলেন, সেই কুরবানিটাও করেছিলেন। তো বিপদগ্রস্ত হয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদগ্রস্ত হয়েছিলেন, তাকে জন্মের পরে বাক্সবন্দি করে পানিতে কি বলে আপনার ছেড়ে দিতে হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগ্রস্ত হয়েছিলেন। এরকম প্রত্যেকটা নবীর বিপদ বা মুসিবতের যে তুলনা যদি করা হয়, তাহলে আমাদের সারা জীবনের মুসিবতের তুলনা চলে কিছুই না। আমরা তবে জন্মের পর থেকে কেউ কেউ সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছি। বাংলাদেশে তো আমরা বলতে পারেন যে আমরা কি বলে
খেয়ে পড়ে বড় হয়েছি, কি বলে আপনার দিনে 5 বার করে খেয়ে দিয়ে বড় হয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়তো বা মাসের পর মাস গেছে, ওই রকম ভালো কোনো খাবার তার জন্য জুটে নেই, এটা তার জন্য ছিল। এই ধৈর্য ধারণগুলো তিনি কি করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া সুম্মাল আমসাল, নবীগণ তারপর তাদের অধীনস্থ যারা রয়েছেন, মানে তাদের থেকে কমজোর ইমানদার, মানে সাহাবা ইকরামগণ। সাহাবা ইকরামগণদের ভিতরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম জানেন, যে লোকটা উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, বদর যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। তাকে যখন দাফন দেওয়া হচ্ছিল, কাফন দেওয়া হচ্ছিল, একটা চাদর ছিল তার সাথে। সেই চাদরটা যখন মাথা ঢেকে দেওয়া হয় তখন পা বের হয়, পা ঢেকে দিলে মাথা বের হয়, মাথা ঢেকে দিলে পা বের হয়। আর কোনো কাপড় ছিল না তার জন্য। ওই একটা চাদর দিয়ে মাথা ঢেকে দিয়ে পায়ের উপরে ইজখার ঘাস দিয়ে তাকে দাফন দেওয়া হয়। অথচ মুসআব বিন উমাইর ছিলেন বড়লোকের সন্তান, সেই সময় আভিজাত্য পরিবারের মানুষ ছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া সকল তারিখের কিতাবগুলোতে আছে, তার আভিজাত্যটা এতটাই ছিল, চেহারা সুরত এতটাই সুন্দর ছিল যে যে কোনো মানুষকে সে আকৃষ্ট করে দিতে পারত, নারী পুরুষ সকলকে। তার মানে বলতে পারেন আভিজাত্যের ছাপ যেটা, সেটা তার চেহারাতে ছিল। যখন তিনি দিন গ্রহণ করলেন, তার মা তাকে কি বললেন, দিন পরিহার করো, দিন পরিত্যাগ করো, মুহাম্মাদের দিন পরিত্যাগ করো, লাত উজ্জার দিন গ্রহণ করো। তিনি কি বললেন, আমি দিন পরিত্যাগ করতে পারবো না। বলে, তোমার গায়ে যে কাপড়গুলো আছে না, ওই কাপড় আমার টাকার, ওটা খুলে দাও। মুসআব বিন উমাইরের কাপড়টা খুলে দিয়েছে, সব কিছু খুলে দিয়ে কোনো রকমের একটা চাদর পরে ইজ্জত আবরু ঢেকে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিল। তার জীবনে নেমে আসা এতটাই বিপদ ছিল, তারা হজম করেছেন সাহাবা ইকরামগণ, কিন্তু তারা, এটা তার বিপদ ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন, উমাইয়া বংশের লোকজন তাকে নির্যাতন করতেছিল না, তাকে বলছিল কুল মা কুল। তার মুনিব বলছিল, তুমি ওটাই বলো যা আমি তোমাকে বলি। কি বলবে সে? বলে, রব্বুনা লাতু ওয়াল উজ্জা, লাত উজ্জা আমাদের রব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারেন না, তিনি কি বলেন, লা লাম উহসিন কওলাকা, আমি তোমার কথা সুন্দর করে বলতে পারি না, তোমার কথা সুন্দর করে বলতে পারি না। আবার নির্যাতনের মুখে শুধু বলে আহাদ আহাদ আহাদ। আবার যখন বলে ওই কথা বলো, লাত উজ্জা রব, যা বলি সেটাই বলে দাও, তিনি বারবার বলে কি ওইটা সুন্দর করে বলতে পারি। এতটা নির্যাতনের পরেও তিনি কি করেন নাই, দিন থেকে একটুও বিচ্যুত হন নাই, এত কঠিন বিপদের মধ্যে। তো বলছিলাম আল আম্বিয়া সুম্মাল আমসাল, তারপর তাদের পরবর্তী ইমানদার যারা, মানে কি সাহাবা ইকরামগণ যারা ছিলেন, এই সাহাবা ইকরামগণ তারা সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। ফায়ুবতাল রাজুল আলা হাসবি দীনি, মানুষকে তার দিন অনুযায়ী পরীক্ষা করা হয়। কিসের পরীক্ষা? ধৈর্যের পরীক্ষা। বালাতে পড়ে, মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করতে পারে কিনা, এই পরীক্ষা। ফায়ুবতাল রাজুল আলা হাসবি দীনি, দিনের উপর ভিত্তি করে মানুষের পরীক্ষা করা হয়। ইনকানা দীনুহু সুলবান, যদি তার দিনটা মজবুত হয়, শক্ত হয়, পোক্ত হয়, তাহলে ইবতালা আলা হাসবি দীনি, তার দিন অনুযায়ী পরীক্ষা করে। তার মানে তার পরীক্ষাটাও তত কঠিন হয়, মানে দিন যত মজবুত, পরীক্ষাটা কি ততটাই কঠিন থাকে তার জন্য। সেই জন্য সাহাবা ইকরামগণদের দিন ছিল সবার উপরে, এই জন্য তারাই আমাদের সালাফ, তারাই আমাদের আইডল। এই জন্য তাদের বালা মুসিবত সব থেকে কি ছিল, বেশি ছিল। আমাদের যারা সালাফ ছিলেন, মুস্তাহিদ যারা ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারা সকলেই কি বালা মুসিবতে পড়েন নাই? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জেলখানায় কাটাতে হয়েছে সারাটা জীবনী। বলা হয়ে থাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় জেলখানার ভিতরে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ অত্যন্ত নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন সেই সময় জেলখানার ভিতরে। নির্যাতন করেছিলেন কারা ভাই? মুসলিমরাই করেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকেও জেলখানায় বন্দী করা হয়েছিল। অপরাধ একটাই ছিল, তিনি বলতেন আল কোরআনু লাইসা মাখলুক, কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, এটা মাখলুক নয়। খলিফা মুনতাসির ছিল মুতাজিলা। এই মুতাজিলা লোক, এদের বিশ্বাস হলো কোরআন মাখলুক, কোরআনকে সৃষ্টি করা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলা হলো, তুমি বলে দাও, রাষ্ট্রীয়ভাবে বলে দাও যে কোরআন মাখলুক। এটা যদি তুমি বলো তাহলে রাষ্ট্রের যাবতীয় সুযোগ সুবিধা তোমাকে দিয়ে দেবে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলতে রাজি ছিলেন। তাকে জেলখানায় বন্দি করা হলো, চাবুক পিটানো শুরু হইল।
প্রথম চাবুক খেয়ে তিনি বললেন বিসমিল্লাহ, দ্বিতীয় চাবুক খেয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তৃতীয় চাবুক খেয়ে তিনি বললেন যে আল কোরআন মাখলুক, আল কোরআন লাইসা মাখলুক বাল হুয়া কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, এটা মাখলুক নয়। 33টে চাবুক মারা হয়। যিনি চাবুক মেরেছেন তিনি বলছেন যে তার গায়ে যে 33টে চাবুক মেরেছি, একটা চাবুকের বাড়ি যদি একটা হাতির গায়ে পড়তো তাহলে হাতি চিৎকার করে উঠত। কিন্তু আহমদ বিন হাম্বল একটা বারও শব্দও করলেন না। ধৈর্যের পরীক্ষা দেখেছেন, আর পাশ করার ধরন দেখেছেন। তিনি একবার খাবার নাই, কতদিন যাবত তিনি খান না, খাবার নাই, নিজের নিয়ন্ত্রণ নাই, মানে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, এরকম অবস্থা, স্মৃতিতে কিছু রাখতে পারছেন না। তখন পার্শ্ববর্তী অঞ্চলে তার একজন ছাত্র ছিল, তার ছাত্রর কাছে গেলেন, যে বললেন তোমার কাছে কি খাবারের কিছু আছে? তখন ওই ছাত্র কি করলেন, তাকে কিছু খেজুর বের করে দিলেন যে খান। আপনি হাতে গোনা কয়েকটা খেজুর খেয়ে সেখান থেকে রওনা দিলেন। এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন কি জানেন, তিনি বললেন যে আল্লাহর কসম করে বলছি, আমি যদি নিজের নিয়ন্ত্রণটা নিজে রাখতে পারতাম তাহলে আমি তোমার কাছে খেজুর চাইতে আসতাম না। আমি যদি ক্ষুধার যন্ত্রণাটা হজম করতে পারতাম, নিজকে যদি নিয়ন্ত্রণ করতে পারতাম, অজ্ঞান হওয়ার যদি আশঙ্কা না করতাম, তাহলে তোমার কাছে খেজুর চাইতে আসতাম না। ধৈর্য কত দিয়েছে! আমরা সকালে খাই, দুপুরে খাই, বিকেলে খাই, রাত্রে খাই, আবার তরকারিতে স্বাদ হইল বউকে ঝাঁকুনি দিই, ছাড়ি দিই, হ্যাঁ, বলে তরে দিয়ে জীবনের কিছু হইল না, সারা জীবনটা সারখার করে দিল। একবার যদি তরকারিতে লবণ বেশি হয়, আর দেখেন না সারাটা দিন, কত দিন যাবত যে তিনি না খেয়েছেন। ফালাম স্যার আম্বিয়াগণ সব থেকে বেশি পরীক্ষায় পড়েন ধৈর্যের ব্যাপারে, তারপর সাহাবা ইকরামগণ, তারপর আইম্বা মুস্তাহিদগণ, আমাদের যারা কি অগ্রজ ছিলেন, আমাদের পূর্ববর্তী ইমামগণ যারা ছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ না খেয়ে হাদিস সংগ্রহ করতেন, বিয়ে শাদী পর্যন্ত করেন না। চিন্তা করেছেন তাহলে তাদের ধৈর্যের পরীক্ষাটা কত? সেই পরীক্ষা কি আমাদের উপরে আসছে? আসে না। ইনকানা দিন হুসুলবান ইস্তাদ্দা বালাউহু, যদি দিন তার মজবুত হয়ে থাকে তাহলে তার বালা মুসিবতটা আরো শক্ত কঠিন হয়। তাদের ইমানটা মজবুত ছিল বিদায় তাদের কি ইমানি পরীক্ষাটা আরো শক্ত ছিল। আর যদি দিন দুর্বল হয় তাহলে তো ইমানের বা পরীক্ষার বালাই নেই, আমাদের কোনো ধৈর্যেরও পরীক্ষা নেই। দেশি মুরগি কমে গেছে, পোলট্রি মুরগি দিয়ে 6 লাভ হয়েছে। চিন্তা করেছে? দেশি মাছ নদী থেকে কমে গেছে, দেখবেন চাষের মাছ দিয়ে ভরে গেছে। একটা সময় কোন গাছে যে কে চাক কাটবে, একটু এর না মধু পাবে, 1 চামচ করে মুখে দিয়ে বলবো 3 মাসের তৃপ্তি নিলাম। আর এখন বিঘাকে বিঘা, একরকে একর জমিতে মধু চাষ করছে। সেটা না হয় মাঝে মাঝে হয়তো চিনি খাওয়ায় মৌমাছিকে, খাইয়ে না হয় কিছু কি বলে মেডিসিন ঢুকায় ওর ভিতরে, কিন্তু নামে তো মধু, তাই না? কিন্তু পাচ্ছেন তো না। দেখেন গোশতের কিন্তু অভাব হচ্ছে না, দেশি গরুর অভাব পড়েছে, কিন্তু বিদেশি গরু দিয়ে কি হচ্ছে, আপনার অভাবটা পূরণ করে দিচ্ছে। একটা সময় যে 1 বিঘা জমিতে 3 মণ ধান হইতো, এখন আপনার 1 বিঘা জমিতে 40 মণ ধান হয়। দিচ্ছেন তো আল্লাহ তাআলা, দিচ্ছেন না? আসে কোত্থেকে ভাই? আমাদের ইমান দুর্বল, যেন চতুর্দিক থেকে আল্লাহ তাআলা খেয়ে 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 ভুড়িওয়ালা বানাচ্ছেন। আয় না কবরে দেখি তোর কত ভুড়ি আছে, তাই না? এটাই তো কারণ, দিনটা আমাদের কাছে মৌলিক বিষয় না, দিনটা আমাদের কাছে গৌণ বিষয়, যে জন্য আমাদের পরীক্ষা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ ওই হাদিসেরই অংশ বলছেন, মানুষকে, ইমানদার ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করেন, ধৈর্যের পরীক্ষা নিতে নিতে এমনভাবে পরীক্ষা নেন যে ইয়াতরুকাহু আলাল আরদি, জমিনে তাকে এমনভাবে রাখেন যে তার জীবনে কোনো পাপ যাতে না থাকে, পাপ না থাকে, নিষ্পাপ করে তাকে আল্লাহ তাআলা কবরে নিয়ে আসেন। তার মানে কি, আপনি ধৈর্য ধারণ করবেন, বালা মুসিবতে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনি নিষ্পাপ হবেন, কবরে যাবেন, কবরে শান্তিতে ঘুমাবেন, আপনার উপরে শান্তি বর্ষিত হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দার ভালো চান, কল্যাণ চান, তখন তাকে পরীক্ষা করে। এমনকি পরীক্ষা করতে করতে, বালা মুসিবত দিতে দিতে তার উপরে আর কোনো পাপ থাকে না। যখন আল্লাহ তাআলা নেন তখন তাকে নিষ্পাপ রূপে নেন,
আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দার অকল্যাণ চান, ভালো চান না, মানে তার কার্যকলাপেই ভালো না, ইমানই নাই তার ভিতরে, তখন আল্লাহ তাআলা কি করেন, ওই ব্যক্তির সমস্ত পাপগুলোকে জমা করে রাখেন। কিয়ামতের দিন সমস্ত পাপ একসঙ্গে তার উপরে দিয়ে দেন, এজন্য জাহান্নামে নিক্ষেপ করেন। বলছিলাম সাবর আনিল মাআসি, সাবর আলা ইমতিহানিল্লাহ, আল্লাহর পরীক্ষার উপরে ধৈর্য ধারণ করা। বালা মুসিবত, বিপদ আপদ যাই কিছু আছে, এই সব কিছুর প্রতি ধৈর্য ধারণ করা। তিনটে স্তর। আপনাকে এই ধৈর্য শেখানোর জন্য কে এসেছে? রমজান এসেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সোম শাহর সাবরি, ধৈর্যের মাসের সিয়াম পালন করো। সুম্মা সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহরিন, তারপর প্রত্যেকটা মাসে 3 দিন করে সিয়াম পালন করো। তাহলে তোমার ধৈর্যটা তাজা থাকবে, সবরটা তাজা থাকবে, আপনার অন্তরটা কি হবে, আলোকিত হবে। সর্বদিক থেকে আপনি কি হতে পারবেন। আসসালাতু নূর, সালাত নূর, তাই না? সাদাকাতু বুরহান, সাদকা দলিল। তার মানে আপনি ইমানদার, আল্লাহ তাআলাকে ভালোবাসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। এটাকে রমজান মাসকে বলা হয় কি শাহরুস সাদাকা, দানের মাস। তো দান করাটা দলিল আপনার, আপনি যে ইমানদার, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর জন্য করেন, এটার দলিল। এরপরে কি বলে আপনার আসিয়ামু জুন্নাতুন, রমজান ঢাল স্বরূপ। এরপরে বলছেন সুম শাহরুস সাবর, ধৈর্যের মাসে আপনি সিয়াম পালন করুন। আবার বলছেন কি আসসাবরু দিয়াউন, ধৈর্য আলোক রশ্মি। তার মানে আপনি সালাত আদায় করলে যে নূরটা আপনার জ্বলে, সেই নূরটাকে আলোক রশ্মি দিয়ে যুক্ত করে চতুর্দিকে ছড়িয়ে দেয় ধৈর্য। যে সাদাকা আপনার জন্য দলিল, ওই দলিলটাকে চতুর্দিক থেকে বিকশিত করে দেয় আপনাকে। সিয়াম আপনার জন্য ঢাল স্বরূপ, এই সিয়ামকে চতুর্দিকে বিকশিত করে দেয় আপনার ধৈর্য। এই জন্য ধৈর্যটা মৌলিক বিষয়। যদি ধৈর্য না থাকে তাহলে আমার দ্বারা কিছুই হবে না। রমজান মাস ধৈর্য শিখাবার জন্য এসেছেন। ব্যক্তিগতভাবে নিজেকে জিজ্ঞেস করুন, আমি ধৈর্যশীল কতটুকু হতে পারি। আমার এই ধৈর্য ধারণ করাটা, আমার এই বাজ বিচার করে চলাটা, অন্যায় অপকর্ম থেকে বিরত থাকাটা রমজান পরবর্তী সময় 11 মাস যাবৎ যাতে থাকে, সেই জন্য সেই তৌফিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আচ্ছা, হ্যাঁ, জি জি। এক ভাই ইফতারি দিয়েছেন আপনাদেরকে, আজকে যিনি ইফতারির আয়োজন করেছেন, জামাল ভাই নাকি? আহসানুল হক বাবুল। ও আচ্ছা আচ্ছা, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এই রমজান মাসে জুমার দিনে বা আসর থেকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, রমজানের গুরুত্ব এবং আমাদের প্রত্যেকটি জীবনের আমাদের যে লক্ষ্য, পরকালে আমাদের ইসলামটা জান্নাত যেতে হয়, এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের যা করণীয়, এই বিষয়ে মুহতারাম ওস্তাদ শায়েখ আব্দুল মুমিন বিন আব্দুল খালেক মুহাদ্দিস মুহাম্মদিয়া আরবিয়া জাকাবি মাদ্রাসা, তিনি যে সকল আলোচনা আপনাদের সামনে রেখেছেন, আমি অনুরোধ করব এই আলোচনার মাধ্যমে আমাদের নিজেদের ভুল ত্রুটিগুলোকে আমরা সংশোধন করে নিতে পারি এবং এই দীর্ঘক্ষণ আলোচনা করলেন, আমরা সকলেই তার জন্য আমরা হায়াত তৈবার জন্য দোয়া করি এবং তার এলিমেন্ট বারাকাতের দোয়া করি। আল্লাহ যেন তার পরিবার পরিজন আছে সকলের জন্য আমরা দোয়া করি। সেই সাথে আজকে আমরা যে আমরা পেয়েছি, প্রত্যেকটি আপনারা সবাই পেয়েছেন তো,